প্রথম প্রশ্ন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেকেই সাহায্য চায়, কিন্তু আমরা জানি সে ওই টাকা দিয়ে যৌতুক দিবে, তখন আমরা তাদেরকে সাহায্য করা কি উচিত হবে? যৌতুক নেওয়া এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। কেমন গুনাহ? হারাম এবং কবিরা গুনাহ। এই যৌতুকের প্রথা গোটা বাংলাদেশেই আছে, আপনাদের এই অঞ্চলেও আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি আছে। আপনারা নাখোশ হয়েছেন কোনো? এই কথা আমি সব জায়গায় বলি, বিভিন্ন জায়গায় বলি। একজন বাবা তার একটা মেয়েকে জন্মের পর থেকে তিল তিল করে বহু কষ্ট করে গড়ে তোলে, বিয়ের উপযুক্ত করা পর্যন্ত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি করে না? এই মেয়ের মা অনেক কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেন, ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধদান করেন, ছোটবেলায় লালন পালন করেন, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে অসুখ বিসুখ হলে তাকে সুস্থ রাখার চেষ্টা করেন, পড়ালেখা করান, আদব তরবিয়ত শেখান, ভরণ পোষণ দিয়ে তার পেছনে টাকা পয়সা, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তিল তিল করে তাকে বিয়ের উপযুক্ত করে গড়ে তোলেন। আপনি একজন ছেলে, আপনি যে কবুল বলে কয়েকজন মুরব্বীর সাথে নিয়ে বিয়ে করে মেয়েটাকে তুলে নিয়ে আসলেন। কয়দিনের জন্য আনছেন? কয় মাসের জন্য? সারা জীবনের জন্য। তাহলে মেয়েটার মা বাবা জন্ম থেকে নিয়ে, জন্মের আগে থেকে নিয়ে, গর্ভধারণ করা থেকে নিয়ে কষ্ট সহ্য করে তিল 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 করে এই সম্পদ গড়ে তুলেছে, পড়ালেখা করিয়েছে। সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে। শিক্ষিত হওয়ার পর আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন, এখন তার শিক্ষাটা কার উপকারে আসলো? আপনার না তার বাপ মার? কেমনে আপনার আসছে? কারণ সে পড়ালেখা করে আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে, আপনার বংশধরদের শিক্ষিত করতেছে, আপনার পরিবারে তার শিক্ষার উপকারিতা পাচ্ছে, কারণ সে তো আপনার বাড়িতে চিরকালের জন্য চলে আসছে। যাই শিখছে, যতটুকুই শিখছে, কম শিখুক আর বেশি শিখুক, যতটুকু শিখছে, সে শিক্ষার উপকারিতাটা কি তার বাপ মার বাড়িতে পায় না আপনার বাড়িতে পায়? বড় করে দিছে বাপ মা, উপকারটা কি আপনার বাড়িতে মানুষ পায় না তার বাপের বাড়ির মানুষ পায়? কথা বুঝেন নাই আপনারা আমার? তাহলে যেই মেয়েকে তার বাপ মা তিল তিল করে গড়ে তুলে তার পিছনে অনেক পয়সা করে ঢেলে তাকে মানুষ করেছে কষ্ট করে, সেই মেয়েটাকে সারা জীবনের জন্য আপনার হাতে তুলে দিল। আপনি বলতেছেন কি যে এখন মেয়ে দিলে তো হবে না, সাথে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, টেলিভিশন দিতে হবে, ফ্রিজ দিতে হবে, নগদ টাকা দিতে হবে, তাহলে ফার্নিচার দিতে হবে। এই যে কাজটা আপনি করলেন, কোরআন হাদিসের কথা একটু পরেই আসি। আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কলিজার টুকরা মেয়েটাকে বড় করে তুললো বেচারি, সারা জীবনের জন্য আপনার বাড়িতে দিয়ে দিল, সারা জীবনের জন্য আপনার বাড়ি সে কাজ করবে, কাম করবে, আপনার চরিত্র হেফাজত করবে, আপনার পরিবারের লোককে আপন করে নিবে, যতটুকু সার্ভিস দেওয়ার সব আপনার পরিবারে দিবে। অথচ আপনি তাদের কাছ থেকে উল্টা আরো যৌতুক আদায় করতেছেন। এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? পারে না। এই চট্টগ্রাম এলাকাতে এই রোগটা যেহেতু বেশি, সেজন্য এটা আমি একটু আরো খোলাসা করে বলতে চাই। মেয়ে জন্ম দিয়ে বেচারা কি অপরাধ করেছে? নিজের কলিজার টুকরা মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে, আবার তাকে যৌতুক দিতে হবে কেন? তার কলিজার টুকরাটা আপনাকে দিয়ে দিয়েছে। আপনি কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে, কত বড় অসভ্য হলে, কত বড় ডাকাত হলে ওই বেচারা, ওই বেচারি, আপনার শ্বশুর শাশুড়ি তার কলিজার টুকরা মেয়েটা, সারা জীবনের আদরের মেয়েটা আপনাকে দিয়ে দিল চোখের পানি ফেলতে ফেলতে। এরপরে তার কাছ থেকে আবার যদি জিনিসের দাবি করেন, আপনার চাইতে বড় ডাকাত আর জালিম আল্লাহর জমিন আরেকটা নেই। এই যৌতুক নেওয়া কি হালাল না হারাম? শুধু হারাম না, এটা অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত জঘন্য অপরাধ। ভাইরা আমার, উচিত তো ছিল আপনার শ্বশুর শাশুড়িকে বলা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা যান, আপনার এই মেয়েটা বড় করতে কত লাখ লাখ টাকা খরচ হয়েছে, কত স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, আর এখন নিয়ে যাচ্ছি আমি সারা জীবনের জন্য, তো ঋণ তো পরিশোধ করতে পারবো না, সারা জীবন শ্বশুর শাশুড়ি বরং দিয়ে গেলাম। আর এটা না করা উচিত?
কিন্তু আমরা উল্টাটা করি। তো যুবকরা যদি সচেতন হয় যে আমাদের বিবাহে আমরা এই অন্যায় কাজ করব না, এই পাপের কাজ করব না, এই গুনাহের কাজ করব না, আমরা যদি সংকল্পবদ্ধ হই ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। যুবকরা সংকল্প করতে পারেন কিনা ইনশাআল্লাহ? যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করবেন, আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতা আমি আসতে দিব না বেঁচে থাকতে। আর যারা বিয়ে করেছেন তাদের কর্তব্য, তারা প্রতিজ্ঞা করবেন যে আমার ছোট ভাই ব্রাদার সন্তান সন্ততি আমার অধীনে যাদের বিয়ে শাদী হবে সেই সমস্ত বিয়েতে যৌতুক তো দূরের কথা, শ্বশুরবাড়ি থেকে একটি সুতাও আমি আনতে দেব না। প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ? মুশকিল হলো এটা যখন বলবেন তখন মুরব্বীরা আপনার বাপমারা বলবে যে ছেলে বিয়ের আগেই এখনই শ্বশুর শাশুড়ির জন্য এত মায়া, বিয়ের পরে না জানি ফয়বা কি করিব। এই ঝামেলা করবে কিনা? এই ঝামেলা যদি করে করুক, ভুল বুঝলে বুঝুক। কেউ ভুল বুঝলে কি আমি অন্যায় করতে পারি? না। আমি প্রমাণ করব যে বিয়ে করে আমি বাপ মাকে ভুলে যাই নাই। আমি প্রমাণ করব বিয়ে করে কখনো শ্বশুর শাশুড়িকে আমার বাপ মার চাইতে বড় মনে করি নাই, বাপ মার চাইতে বেশি তাদেরকে আদর করব না। হতে পারে না আমার বাপ মা একদিকে, সারা পৃথিবী একদিকে, কিসের শাশুড়ি শাশুড়ি, সেটা আমি প্রমাণ করব আমার কাজ দ্বারা। আমার বাপ মা এখন ভুল বুঝলে বুঝুক, একসময় দেখবে যে না ছেলে আমার ঠিকই বাপের মর্যাদা মায়ের মর্যাদা বিয়ের আগে যেমন দিত পরেও তেমন দিচ্ছে, বরং আরো বাড়ায় দিচ্ছে। এটা আমাদেরকে করে দেখাইতে হবে। তাহলে আগে যে ভুল বুঝছে বাপ মা, যে শ্বশুরবাড়ির পক্ষে এত বলতেছে কেন বিয়ের আগেই, সেই ভুলটা তাদের ভেঙে যাবে যদি আমাদের পরবর্তী অবস্থানটা আমরা ঠিক রাখতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, যারা মুরব্বীরা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জমিনের বড় অভিশাপটা করবেন না। অনেক মায়েরা আছেন তারা ছেলের বিয়েতে যৌতুক যে আনেন, এই যৌতুকটা কোনো প্রয়োজনে আনেন না, এটা আনেন হলো একরকম ভাবসাবের জন্য। ভাবসাব, ভাবসাব বুঝেন আপনারা? ভাবসাব না বুঝেন? ভাবসাব যেমন অমুকের ছেলে বিয়ে করছে তমুক বাড়িতে, তার শ্বশুর বাড়ির থেকে এত ফার্নিচার দিছে, এত কিছু দিছে, আমার ছেলে শ্বশুর বাড়িতে কি আসলো, আসলে আবার মানুষকে দেখাবো, গল্প করব, এই যে এটা আমার শ্বশুর ছেলের শ্বশুর বাড়ি থেকে দিছে, এটা আমার বেআইন সাহেব পাঠাইছে, ওইটা ব্যয় সাহেব পাঠাইছে। যারা এগুলো নিয়ে গর্ব করেন সেই চাচা চাচিদেরকে বলতেছি, আপনি একজনের কাছ থেকে ডাকাতি করে কিছু আনলেন, ভিক্ষা করে কিছু আনলেন, এটা কি গর্ব করার কোনো জিনিস হইল? আরেকজনের ছেলে যদি নির্লজ্জের মতো ভিক্ষা আনে, যৌতুক মানে ভিক্ষা, যৌতুকের সাথে ভিক্ষা ভালো, ভিক্ষা বললে ভিক্ষার অপমান হবে। যৌতুককে যদি ভিক্ষার সাথে তুলনা করেন তাহলে ভিক্ষার অপমান হবে। ভিক্ষা হারাম না, কিন্তু যৌতুক হারাম। অতএব ভিক্ষুক যৌতুক খাওয়া মানুষের চাইতে 1000 গুণ ভালো, 1000 গুণ ভালো। আপনার ঘরে শ্বশুরবাড়ির জিনিস থাকবে কেন ভাই? বিয়ে শাদী তো আমরাও করছি, কই আমরা তো ফার্নিচার নেই নেই, কই আমরা তো যৌতুক নেই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখে রাখেন নাই। অন্যের খানার দিকে, অন্যের সম্পদের দিকে চেয়ে থাকা মানুষ সবসময় সে পরখাওয়াই হয়, পরেরটা খাওয়ার ধান্দাই থাকে, এই কখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। আপনার মা যদি বলে যে বাবা সমাজে আমাদের মুখ লজ্জা হয় না, রক্ষা হয় না, আমাদের ভাবসাব থাকে না, ব্যয়ের বাড়িতে কিছু আসলে আমাদের মুখটা রক্ষা হয়, মারে বলবেন মা যৌতুক নেওয়া হারাম, অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবিমা তাখুযু মাল আখি, আপনি মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনছেন, তাহলে আপনি কারোর কাছ থেকে 10টা টাকা নিতে হলে, একটা জিনিস নিতে হলে আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে কিসের বিনিময়ে নিলাম আমি, কিসের বিনিময়ে। আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার কিসের পাওনা আছে আমাকে বুঝান, কি কারণে নিবেন? ফার্নিচার নিবেন, মোটরসাইকেল নিবেন, ভিসার টাকা আদায় করবেন, দাবি করবেন, ক্যাশ টাকা নিবেন, জিনিসপত্র নিবেন, ঈদের সময় সেমাই চিনি, কোরবানিদের সময় গরুর রান, গরুর কল্লা, আর রমজান মাসের সময় ইফতারি। এই রোজা আপনি রেখে কি লাভ হবে? ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে, ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে কি লাভ হবে? এই যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে সংগ্রাম চালাবো তো আমরা ইনশাল্লাহ। ভাইরা আমার, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার মা যদি আনতে বলে, বলবেন যে মা তাদের বাড়ি থেকে আমরা যে কিছু আশা করতেছি, যে ঈদের সময় এটা দিবে, শীতকালে পিঠা দিবে, ফলের সময় ফল পাঠাইতে হবে, শীতের সময় মনের মোয়া পাঠাইতে হবে, এই যে জিনিসগুলো দিতে হবে, কি কারণে তাদের দিতে হবে? তারা আমাদের কাছে কি দেনা হয়েছে, আমরা কি কারণে পাওনা হয়েছি? কোনো টাকা পাবো, পয়সা পাবো, কি কারণে পাওনা হয়েছি? কোনো কিছু পাওনা আছে শ্বশুরবাড়ির কাছে? বরং দেনা আছে।
আছে না নাই? তাদের মেয়েটা দিয়ে দিছে, একটা মেয়ের দাম কত, একটা মানুষের দাম কত, গোটা মানুষটা দিয়ে দিছে, পাওনা আছে। এই জন্য শরীয়ত বলছে মহারণা দাও, মহারণা। এখন মহারণা ধরেন 50 লাখ 5 টাকা দেন না 2 পয়সাও, বাসর রাইতে হাত পা ধরে মাপসান বেহায়ার মতো, আবার যায় শ্বশুর বাড়িতে দাঁড়ায় থাকেন যৌতুকের জন্য। আপনাকে বিয়ে করতে বলছে কে? আমরা প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাল্লাহ, আমরা কেউ যৌতুক খাবো না, যৌতুক খাবো না। কিন্তু প্রশ্নে যে জিনিসটা আসছে যে একজন বাবা তিনি তার মেয়েকে বিয়ে দিবেন, এই জন্য সহযোগিতা চান আমাদের সমাজে, চান কি চান না? এটা তো উল্টা হয়ে গেল ভাই। দরকার ছিল ছেলের বাবা হাত পাতবে মানুষের কাছে যে বাবারে আমার ছেলেটা বিয়ে করবে, বিয়ে করতে এতগুলা মোহর দেওয়া লাগবে, অলিমা খাওয়াইতে হবে মানুষকে, অনেক ক্ষয় খরচ আছে, বউয়ের আপনার সাজগোজের জিনিসপত্র কিনতে হবে, তো ওর যা আছে তা দিয়া হয় না। আত্মীয় স্বজন আপনারা বন্ধু বান্ধবরা আপনারা একটু কিছু হেল্প করেন যাতে বিয়েটা করতে পারে। এই হাত পাতার কথা তো ছেলের বাপের, ঠিক না ঠিক? মেয়ের বাপ কি দুঃখে হাত পাতবে? বেচারার খরচটা কোথায়? শরীয়তে বিয়েতে মেয়ের বাপের 2 পয়সা খরচের কোনো অপশনই নেই, কোনো অপশন নেই। মেয়ে বিয়ে দিতে ইসলামের শরীয়ত অনুযায়ী 2 পয়সার কোনো খরচ নাই, 2 পয়সার কোনো খরচ নেই। কোন খরচ আছে আমাকে আপনি দেখান। মোহর দেওয়া লাগে মেয়ের বাপের? মেয়ের মোহর দেওয়া লাগে? মেয়ের বাপের কোনো খানা আয়োজন করতে হয়? না, না তো বলতেছেন, না তো ইসলামে, না না আপনার সমাজে কি শুধু হানি? আরে বাপ রে বাপ, আহা, দর কষাকষি হয় অনেক এলাকায় না? বিয়ের আগে দর কষাকষি। আমাদের 500 জন লোক যাবে, তো মেয়ের বাবার পক্ষ থেকে বলে না এতজন আপনার একটু কমায় আসেন। ছি 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 ছি, আহা, লজ্জা শরম বলতে কিছু আছে? খাইতে যাবেন, 300 লোক নিয়ে যাবেন, 500 লোক নিয়ে যাবেন, বার্গেনিং করে সংখ্যা বাড়াইতে আছেন, অর্থাৎ আপনার কাছে ভিক্ষুকের পরিমাণ অনেক, খানার অভাবে থাকা মানুষের পরিমাণ অনেক, যে খানা চোখে দেখে নাই। এই জন্য আমার 500 বেহায়া আছে, 500 ভিখারি আছে, 500 খানা চোখে দেখে না এরকম আছে। আপনি ফিগার বাড়াইতেছেন মানে আপনি নিজেকে ছোট করতেছেন। যত ফিগার বাড়াইতেছেন তত নিজেকে। আমার বিয়ের সময় আমার শাশুড়িকে আমরা জানাইছি যে আমার 3 জন মানুষ আসবে, আমি নিজে বিয়ে করতে যাব, আমার বাপ যাবে, আমার মামু যাবে, 2 জন সাক্ষী লাগবে, তারা যাবে, আর তৃতীয় কোনো মানুষ যাবে না। আমার শাশুড়িরা বলে এটা কোনো কথা, কমপক্ষে 10 জন মানুষ আসেন। পরে বললাম ঠিক আছে, যেহেতু মন খারাপ করে বলতেছে এই জন্য 10 জন মানুষ গেছি আলহামদুলিল্লাহ। অলিমা, আমি বিয়ে করছি, খুশির সংবাদ, একটা আস্ত মানুষ আরেকজনের সংসার থেকে তুলে নিয়ে আসলাম, এর চেয়ে বড় খুশির খবর কি? খুশির ছোটে আমি মানুষকে খাওয়াইছি, অলিমা করাইছি, এটা হলো সুন্নাত, এর নাম হলো ইসলাম। আর ইসলামের উল্টাইয়া এখন মেয়ের বাপ বেচারা হাত পাতা লাগে, গরিব মানুষ, মেয়েটা বিয়ে দিতে পারছি না। এই সমাজে সভ্য মানুষের এত অভাব পড়ে গেছে, যেই কোনো ছেলে বিয়ে করবে এত অসভ্য, সে এত অসভ্য তার বাপ মা, এত অসভ্য তার পরিবারের লোকেরা, যে আমার মেয়েটা আমি তুলে দিব, কলেজের টুকরাটা দিয়ে দিব, তারপরেও জিনিসপত্র দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, শীতকাল আসলে নাস্তা দিতে হবে, আপনার ফলের সিজন আসলে আম কাঁঠাল বস্তায় বস্তায় কার্টুনে কার্টুনে পাঠাইতে হবে, রমজান আসলে ইফতারি দিতে হবে। আয় রে রোজাদার, ভিক্ষার জিনিস দিয়ে ইফতারি করেন, আপনার মতো বেহায়া রোজাদার আছে? পানি দিয়ে ইফতার করেন, নির্লজ্জ। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ভাইরা আমার, অল্প দুঃখে কথাগুলো বলি নেই, এই হারামটাকে আমরা এখন হালাল বানাই নিস, ঠিক না ঠিক? সংগ্রাম চালাইতে হবে আমাদেরকে। মেয়ের বাপ কি দুঃখে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাত পাতবে, আমাকে বুঝান, কোনো যুক্তি আছে? হাত যদি পাতাই লাগে, ছেলে হাত পাততে পারে, ছেলের বাপ হাত পাততে পারে, যারে, কারণ ইসলামে খরচের সব অপশন ছেলের, বিয়ের পরে খাওয়াবে কে? ছেলে। এখন মেয়ের বাপ খাওয়া লাগে, খাওয়াইতে হয়, এটার নাম দিছি কি? বরযাত্রী। আমি নাম দিছি বদযাত্রী। বদযাত্রী, বদ বদ বদযাত্রী, খারাপ যাত্রী। লজ্জা লাগে না? আপনি একটা মেয়ের বাপের বাড়িতে যায় দর কষাকষি যায় খাইয়া আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী বিয়ে করার পরে বলেছেন, আউলিমালাও বিশাত, বিয়ে করছো তাইলে কমপক্ষে ছাগল জবাই করে অলিমা খাওয়াও, কারণ তোমার ঘরে একটা নতুন মানুষ আসছে, খুশি, খুশির ছোট খাওয়াও। মেয়ের বাপ বেচারা মেয়েটাকে তুলে দিয়ে দিছে, তার বাসায় কান্নার রোল পড়তেছে। হে যৌতুকখোর, যেদিন নিজের ঘরে একটা মেয়ে আসবে, তিল 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 করে মেয়েটাকে আদর স্নেহ দিয়ে কলিজার টুকরাটাকে বড় করে তোলার পরে অন্য ছেলে নিয়ে চলে যাবে চিরকালের জন্য, সেদিন বুঝবেন একটা মেয়েকে
অন্যের ঘরে তুলে দিতে কিরকম কলিজাটা ছিঁড়ে যায়। ওই বেচারার এমনিতে কলিজা ছিঁড়ে শেষ, তার বাস থেকে সম্পদ নিয়ে গেছেন তার বাসা থেকে, এরপরে আবার 500 বেহায়া যায় তার বাসা যায় খাইতেছেন। এই বদযাত্রী থেকে আমরা বেরিয়ে আসবো তো ইনশাল্লাহ? আমরা হিম্মত করলেই হবে ইনশাল্লাহ। এখন মুশকিল হলো আজকাল ছেলেদের কোনো কথা নাই। এখন আসি কিনা ওই যে রুমাল দেয়, রুমাল ভাঁজ করে এমনি ধরাই দেয়, জামাইয়ের মুখে রুমাল দেয় না, মানে মানে তোর কোনো কথা নাই আজকে, তোর কোনো কথা নেই, রুমাল সরায় কথা বলবেন ইনশাআল্লাহ। যুবকরা বলবেন না? আবার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বিনয়ের সাথে ভদ্রতার সাথে ভালোভাবে বুঝাইতে হবে। মেয়ের বাপরাও কম না, তারা আজকাল আবার মহারণা 50 লাখের নিচে রাজি না। শুধুমাত্র ছেলের বাপদের শুধু দোষ দিলে হবে না, মেয়ের বাপরাও। আহা, বিয়ে হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার, টাকার বস্তার সাথে ময়দার বস্তার। মানুষের সাথে মানুষের কি হয় না? বিয়ে হয় না। ছেলেরা খোঁজে ময়দার বস্তা আর মেয়েরা খোঁজে টাকার বস্তা, মানুষ কেউ খোঁজে না। অথচ এই কারণে আজকাল ঘরে ঘরে সংসার ভাঙতেছে, ঠিক না? ঠিক, ঘরে ঘরে সংসার ভাঙতেছে, ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে, ঘরে ঘরে তালাক হচ্ছে। মৌলভীবাজার মাহফিলে গেছি, স্থানীয় চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর 10 দিন হয়েছে আমি চেয়ারম্যান হলাম, 10 দিন দায়িত্ব বুঝে নিলাম। এই 10 দিনের মধ্যে আমার ইউনিয়নে 25টা বিবাহ ভাঙার পর বিচার নিয়ে আসছে, আর আমার কাছে আসে নাই যে সেগুলো কতগুলো আল্লাহ জানে। একটা ইউনিয়নে যদি এরকম অবস্থা হয় 10 দিনের মধ্যে, সারা দেশে সংসারগুলোতে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। স্বামী স্ত্রীর কোনো বনিবনা নাই, তালাক হয়ে যাচ্ছে, অশান্তি, পরকিয়া। কারণ অনেক, এর ভিতরে একটা বড় কারণ হলো যে কেউই মানুষের সাথে মানুষের বিবাহ চাচ্ছে না, সব ওই আয়টার বস্তা, ময়দার বস্তা আর টাকার বস্তা এগুলোর সাথে হচ্ছে। আমরা এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দাম্পত্য জীবন গড়ে তুলব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মেয়ের বাবারা মোটা অঙ্কের মহারানা চাইবেন না, মোটা অঙ্কের মহারানা দাবি করবেন না। এখন কথা হলো, কোনো মেয়ের বাবা তার মেয়ে বিয়ে দিতে পয়সা ছাড়া বিয়ে হয় না, গোটা সমাজ নষ্ট হয়ে গেছে, এরকম যদি হয়, সেই মেয়ের বাবা কন্যা দায়গ্রস্ত বলে। কন্যা দায়গ্রস্ত শব্দটা খেয়াল করেন, মানে মেয়ে জন্ম দিয়ে বেচারা একটা বিপদে পড়ে গেছে। এটা তো জাহিলি যুগের, মূর্খ যুগের, আইয়ামে জাহিলি যুগের মানুষদের মধ্যে ছিল যে মেয়ে সন্তান হলে তার জন্য বিপদের কারণ ছিল। আপনি তো সেই ধর্মের অনুসারী, যেই ধর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবা 2টা মেয়ে সন্তানকে যদি লালন পালন করে, সূত্র সঠিক পাত্রস্থ করে, তাদের প্রতি সদা আচরণ করে, শুধু মেয়ে সন্তান আলাদা লালন পালন করলে তাদের ফজিলত হলো, তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। ছেলে 1 ডজন পারলেও এই ফজিলত নাই। সেই ধর্মের অনুসারী আপনি, তাহলে সেখানে কন্যা দায়গ্রস্ত হবে কেন? যদি হয় যেমনটি আমাদের সমাজে আছে, অনেক গরিব বাবা টাকা ছাড়া মেয়ে বিয়ে দিতে পারবে না, বেচারার টাকা নাই, তাহলে তাকে যদি আপনি টাকা দেন, সেই টাকা দিয়ে যদি সে যৌতুক দেয়ও, তারপরও আপনার এর দেওয়াটা জায়েজ হবে। কারণ যিনি যৌতুক দিচ্ছেন তিনি বাধ্য হয়ে দিচ্ছেন, এরকম পরিস্থিতিতে তার জন্য দেওয়াটা গুনাহ হবে না, কারণ সে তো মাজলুম, তাকে তো বাধ্য করা হচ্ছে দিতে। বিধায় আপনি তার মেয়ের বিয়েতে সহযোগিতা করলে, টাকা পয়সা দিলে আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে নির্বাচনের আগে ধর্মীয় সভা হবে বলে ঘোষণা করে চাঁদা নেওয়া কি জায়েজ আছে? সব চাঁদাবাজের সমাজ আমাদের। ওয়াজ মাহফিলের ধান্দা যদি হয় চাঁদা কালেকশন, তাহলে এই ওয়াজ মাহফিল থেকে মানুষের কোনো সওয়াব হবে না, লাভ হবে না। ইলেকশন চলতেছে, মাহফিল দরকার হইলেও দিতেছেন, দরকার না হইলেও দিতেছেন। কেন? যে ক্যান্ডিডেট কতগুলা দাঁড়াইছে সবগুলোর থেকে টাকা খাবো। তাহলে তো আপনি তো ওই চাঁদাবাজের চাইতে বড় চাঁদাবাজ। হ্যাঁ, তারা নির্বাচিত হয়ে কি খাবে না খাবে, আপনি তার চাইতে বড় ডাকাতি করলেন আগে থেকে। ভাই, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করা জায়েজ নাই যে আমি এই ওসিলা ফান্ড কালেকশন করব। ওয়াজ মাহফিল হবে মানুষের কল্যাণের উদ্দেশ্যে, এবং সেটার জন্য আপনি টাকা বৈধভাবে হালাল টাকা কালেকশন করবেন, মানুষের কাছে অনুরোধ করবেন, চাইবেন, চাইতেই পারেন। কিন্তু মাহফিলের উদ্দেশ্যই যদি হয় যে এখন একটা ভালো সিজন চলতেছে, পয়সা কড়ি পাওয়া যাবে, অতএব একটা মাহফিল উঠাই দেই, বেশ কিছু পয়সা উঠবে, এবং সে পয়সা উঠার পরে আমরা ভালো করে খরচ করব, পোলাপাইনের পর ভাগযোগ করে বাকিটা নিয়ে নিব, এরকম করলে সেটা জায়েজ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এ কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে,
তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নয় 3 সপ্তাহে একবার, নয় 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে অনেক বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোনো হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অতএব অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমনভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উজু হবে না, উজু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনে বেশি চাচ্ছেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা? এরপরে প্রশ্ন, ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীয়ী বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক 3টা দেওয়া শেষ হয়ে যায়, 3টাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই। আর যদি তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না, কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান, আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব, সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে, বিশেষ করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায়। একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বেশি স্মার্ট, একটু ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে, বিবাহ ভেঙে গেছে, তালাক হয়ে গেছে, তারপরে বলে বিবাহ ভেঙে গেছে, বিচ্ছেদ হয়েছে ঠিক, ডিভোর্স হয়েছে ঠিক, কিন্তু তারপর আমরা ভালো বন্ধু। শুনছেন নি আপনারা এই সমস্ত কথা? আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে, অনেক সময় একই ছাদের নিচে থাকে, অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে। আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ, তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে মিল মহব্বত আসছে, সুবহানাল্লাহ, কত বড় কলিজা। এটা কি বড় কলিজার কথা? তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী, তিনি যেরকম আপনার গায়রে মাহরাম, তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ, তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, প্রয়োজন না হলে যোগাযোগ করা জায়েজ নাই, আপনার তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে আপনার এরকম কোনো যোগাযোগ রাখা জায়েজ নাই। আপনার ছেলে আছে, মেয়ে আছে, তার কাছে তাদের খোঁজ খবর নিতে হয়, সেজন্য যোগাযোগ করতে হয়, এটা তো প্রয়োজন। কিন্তু খাজুরিয়া আলাপ করবেন, তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিস পিটিস করবেন, বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা জায়েজ নাই। এটা বড় মনের পরিচয় নয়, এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন, আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন, মুসলিম হিসাবে আপনি দুর্বল ইমানের মুসলমান, ইসলাম আপনি বুঝেনই নেই, সেজন্য আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন, হারামে লিপ্ত আছেন। বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল, রিলেশন করা যেরকম হারাম ছিল, তথাকথিত বন্ধুত্বের নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল, বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম। এরপরে প্রশ্ন হলো, আমি আপনার একটি আলোচনা থেকে শুনে হারাম রিলেশনশিপ থেকে আল্লাহর পথে ফিরে এসেছি, কিন্তু আমার তার কথা মাঝে মধ্যে মনে পড়ে।
তবে আমি তার কথা মনে করতে চাই না, তারপরও মনে পড়ে, এটা কি আমার গুনাহ হবে? আর আমি এই কাজ অর্থাৎ অবৈধ সম্পর্ক থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করতে পারবো? দেখুন, কখনো কেউ হারামে লিপ্ত হয়েছে, বিশেষ করে এই টাইপের হারাম, এই যে অবৈধ রিলেশন যেগুলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হয়, এই সম্পর্কগুলো এমন ডেঞ্জারাস অপরাধ, এগুলো একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান, এরপর আপনি তওবা করে ফিরে আসেন, তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনি সিজদায় যাবেন, সেখানে আপনার সে হারাম রিলেশনের মুহূর্তগুলো ভেসে আসবে, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, এবং তাকে ছাড়ার পর, আল্লাহর জন্য ত্যাগ করার পর, অবৈধ সম্পর্ক থেকে সরে আসার পরও দেখবেন শয়তান আপনাকে কি কাচ্ছে, এই বিভিন্ন সময় তার চিত্র, তার চেহারা, বিভিন্ন হারাম মুহূর্তগুলোকে ভাসায় তুলছে। এরকম যদি হয়, তাহলে আপনি ওই টাইমে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে, এবং আপনি তখন বোঝার চেষ্টা করবেন যে শয়তান এখন আমাকে ডিস্টার্ব করছে, শয়তান আমাকে এখন ক্ষতি করছে, সে আমাকে এখন আগের সমস্ত কল্পনা জল্পনা সেগুলো এনে দিয়ে হারামের মধ্যে, ওই টাইমে আল্লাহর আশ্রয় চাইবেন, আল্লাহ আপনি আমাকে পানাহ দেন, আপনি আমাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সরে আসতে পারবেন। আপনার ইচ্ছার বাইরে যদি হঠাৎ করে এই সমস্ত কল্পনা চলে আসে, আপনি সেটা ইচ্ছাকৃত মনে মনে জল্পনা কল্পনা করে হারাম স্বাদ নেন নাই, সেটা থেকে আপনি দূরে সরানোর নিজেকে চেষ্টা করছেন, ভুলার চেষ্টা করছেন, আল্লাহর আযাবের কথা স্মরণ করে সেটা থেকে সরায় আনছেন নিজেকে, তাহলে ওই রকম জল্পনা কল্পনা আসলে কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত আনেন নাই, এমনি আসছে। সংগ্রাম চালাতে হবে, কিন্তু এটার জন্য আবার দুশ্চিন্তা করার কারণ নাই যে সারা জীবন কি এরকম হবে কিনা, হবে না ইনশাআল্লাহ। দিন যত যাবে আস্তে আস্তে দূরে সরে যাবে এগুলো, বিশেষ করে যখন বিবাহ করে ফেলবেন, একজন দিনদার জীবন সঙ্গিনী পাবেন, এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকবেন, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং বৈধ ভালোবাসায় মনোযোগী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন। চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ বা আম গাছের ডাল নিয়ে হাঁটাহাঁটি করা কতটুকু যুক্তি? দেখেন, এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায়। তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে, এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই। একজন মা, একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য যে কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন, তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই। বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ, তারপরে আপনার যদি বাঁকা হইয়া শোয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে। এরকম আজগুবি আজগুবি অনেক ফালতু মাসালা আছে না নাই? এই সমস্ত ফালতু মাসালা এগুলোকে বর্জন করবেন কিভাবে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন, সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর ভয়ে তটস্থ থেকে আল্লাহর স্মরণ করা, ইস্তেগফার করা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়া, এগুলো হলো সুন্নত। এগুলোর বাইরে এই যত কথা বলা আছে মহিলারা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, হ্যাঁ, বাইরে যেতে পারবে না, কাঁচা হলুদ এটা ধরতে পারবে না, এই সমস্ত আজগুবি কথা, এগুলো সব ভিত্তিহীন বানোয়াট। সবকিছুই করতে পারবে যেগুলো অন্য সময় করতে পারে। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মত নাকি ৭৩ দল হবে, একদল জান্নাতি বাকিরা জাহান্নামী। কিভাবে বুঝবো আমরা কোন দল সহি? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে। এই শ্রেণীর মানুষ, এদের দলের কোনো নাম নাই, এদের কোনো মার্কাও নাই, এদের কোনো ব্যানারও নাই। তাহলে কি আছে? তাদের আলামত আছে, কিছু কিছু কি আছে? আলামত আছে। সে আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ অনুযায়ী চলে, এই লোকগুলো জান্নাতে যাবে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে না, মানে না, সাহাবীদের আদর্শ মানে না, এই লোকগুলো জাহান্নামী। তাহলে আমি দেখব আমার সাথে, আমার আমলের সাথে, আমার চিন্তা এবং বিশ্বাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা বিশ্বাসের, কাজে কর্মের এবং সাহাবীদের কাজে কর্মের মিল আছে কি নাই। যদি থাকে আমি আশা করতে পারি আমি সেই একদল নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আছি ইনশাআল্লাহ। এবং এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন বলয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এদের এমন কোনো দল নাই যে দলের নাম এই, ব্যানার এই দল। আমরা দল বলতে আজকে যাদেরকে বুঝি এটা সেরকম দল না, এটা হলো একটা বিশেষ কিছু আলামত আছে। এই নিদর্শনগুলো যেই দলের, যেই দেশের, যেই ভাষার, যে অঞ্চলে মানুষের মধ্যে আছে, এই মজলিসে কয়েকজনের মানুষ আছে, তাহলে তিনি ওই নাজাতপ্রাপ্ত দল। একটা এলাকাতে কিছু লোক আছে এরকম, তাদের কোনো দল থাকুক না থাকুক,
কিন্তু ওই মার্কাগুলো আছে, আলামতগুলো আছে, তাহলে সে নাজাত প্রাপ্ত দল ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব আমার জীবন, আমার কর্ম, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং কর্মের সাথে মিলে কিনা, সাহাবীদের কর্ম এবং জীবনের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমি নাজাত প্রাপ্ত ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার নামাজে ভুলবার সন্দেহ হলে সাহু সেজদা দেই, কিন্তু সাহু সেজদার মধ্যে সেজদার সংখ্যা নিয়ে আবারও সন্দেহ হলে কি করণীয়? এটা তো আরেক মুসিবত। হ্যাঁ, আপনি ঔষধ দিয়ে রোগ সারবেন, ওষুধে যদি ডেট ওভার হয় তাহলে আরেক মুসিবত না? কিন্তু এই মুসিবত থেকে পরিত্রাণের পথ খুব সোজা, খুব সহজ। এভাবে আপনি নামাজে ভুল করছেন, ওয়াজিব ভুলে গেছেন, ওয়াজিব তরক করছেন, তো শেষে সিজদা সাহু দিবেন। সিজদা সাহু দুইটা দিতে হবে। কয়টা দিতে হবে? দুইটা। এখন আপনার যদি সন্দেহ হয় দুইটা দিচ্ছেন না একটা দিচ্ছেন, তাহলে আপনি প্রথমে চেষ্টা করবেন কয়টা দিছি বলে বেশিরভাগ মনে হয়, আমার মনের ঝোঁক কোন দিকে বেশি, পাল্লা কোন দিকে ভারী হয়, দুইটা দিছি বলে মনে হয় বেশি, একটার ব্যাপারে মনে ভোট কম দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা দিছেন ধরবেন। কয়টা দিছেন ধরবেন? যেদিকে ঝোঁক বেশি ওইটাই। আর যদি মনে হয় না একটাই দিছি মনে হয়, এদিকেই পাল্লা ভারী, দুইটার কথা হালকা হালকা সন্দেহ হয়, তাহলে একটা দিছেন। তাহলে কয়টা দিছেন ধরবেন? একটা দিছেন ধরবেন। এবং নামাজের মধ্যে একটা কমন মাসআলা এটা, যে দুই না এক সন্দেহ হলো। রাকাতের মধ্যে যেমন হয় যে 2 রাকাত পড়লাম না 1 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, তাইলে বেশিরভাগ যেটা মনে হবে সেটাই করবেন, এবং এই ভুলের কারণে শেষে কি দিবেন? সিজদা সাহু দিয়ে দিবেন। আর যদি আপনার কোনোটার দিকে মন না ঝুঁকে, বরং 50-50 একেবারে মাঝখানে দাঁড়ায় আছেন, দুইটার দিকেও ঝুঁকে না, একটার দিকেও ঝুঁকে না, 2 রাকাতও না 1 রাকাতও না, একেবারে মাঝখানে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাহলে কি করবেন? তাহলে সেক্ষেত্রে এটাকে কমটা ধরবেন। কয়টা ধরবেন? কম। 4 রাকাত না 3 রাকাত সন্দেহ হচ্ছে, একেবারে মাঝামাঝি সন্দেহ 50-50, কোনো দিকে মন বেশি ঝুঁকে না, তাহলে 3 রাকাত ধরবেন। ধরে আর 1 রাকাত পড়ে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, আপনার এবং আসুন্নাহ ফাউন্ডেশনের নিকট আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসুন্নাহ ফাউন্ডেশনের সিরাত পাঠ, বিরাট বড় লেখা দেখি, সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে আমার দিনই বই পড়া বা সংগ্রহ করা শুরু এবং আলহামদুলিল্লাহ চলমান। আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র, যার কারণে আমার দিনের অনেক বিষয়ে মৌলিক জ্ঞান নেই। আপনি কিছু বই সংগ্রহ রাখার কথা বললেন, কিছু বই সংগ্রহ করে রাখলাম, রিয়াদুস সালিহিন, রাহে বেলায়েত, ইহস সুনান, ইসলামী আকিদা, কিন্তু কোরআন বিষয়ক কোনো বই সংগ্রহ করা হয়নি। অনুগ্রহ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কোরআন এবং কোরআনের বিষয়ক কিছু বইয়ের নাম বলবেন, বইয়ের সাথে সংশ্লিষ্ট। আপনি আপনার সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম দিনে কথা বলেন এবং নসিহত করেন, যার ফলে তরুণ প্রজন্ম দিনের আলোর দিকে ধাবিত হচ্ছে। একটি ছোট্ট অনুরোধ, তরুণদের উদ্দেশ্যে বলা কথাগুলো নিয়ে একটা বই আকারে প্রকাশ করলে আরও বেশি উপকৃত হব, কারণ ভিডিওগুলো বেশি হওয়ায় দেখে মনে রাখতে পারি না। প্রয়োজনীয় একটা পরামর্শ, জাযাকুমুল্লাহ খায়ের। কোরআন বিষয়ক পরামর্শ হলো যে আগে কোরআন বোঝার চেষ্টা করবেন। সাধারণ শিক্ষিত ভাইদের জন্য আজকাল কোরআন বোঝাটা, নানান কোর্স আমাদের দেশে বের হয়েছে, যার কারণে অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন বুঝতে খুব বেশি কঠিন কিছু না ভাই, একবারে নাহু, সরফ, আরবি গ্রামার, ব্যাকরণ সব রপ্ত করতে হবে, মাদ্রাসায় ভর্তি করতে হবে, এরকম জরুরি না। কোরআনের 50-60-70% নামাজের মধ্যে আপনি পড়বেন আর মনে মনে বুঝতে পাবেন। অসম্ভব ভালো লাগে কাজ করে যখন আপনি বুঝবেন। এই যে নামাজে মনোযোগ হয় না বলেন, আপনি নামাজে যখন কোরআন তেলাওয়াতের অর্থ বুঝবেন এবং 50-60-70% পর্যন্ত বুঝবেন, তখন দেখবেন এমনি আপনার মনোযোগ হয়ে গেছে। কোরআন বোঝার জন্য বিভিন্ন কোর্স আছে, কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন। অনেক আলেমুলামারা বিভিন্ন কোর্স করছেন, অনেক মাদ্রাসাতে আছে, বিশেষ করে আধুনিক বেশ কিছু কোর্স আছে। এই কোর্সগুলো কোনটা বাংলাদেশ থেকে হয়, কোনটা লন্ডন থেকে হয়, কোনটা বিভিন্ন দেশ থেকে হয়। ডক্টর বেলাল ফিলিপসের কোর্স আছে ইসলামী অনলাইন বিশ্ববিদ্যালয়, ডক্টর মঞ্জুর আলীর কোর্স আছে তাইবা একাডেমিতে, SM নাহিদ হাসান আছেন একজন, ওনার কোর্স আছে, ডক্টর আব্দুল সালাম আজাদি আছেন লন্ডন থেকে, ডক্টর আবুল কালাম আজাদ আছেন, হ্যাঁ, অনেকের কোর্স আছে, প্রফেসর মুখতার আহমদের কোর্স আছে, মহিউদ্দিন ফারুকি ভাই, আরও অনেকের কোর্স আছে। তো এই সমস্ত কোর্সগুলো, আব্দুল্লাহ আল মাসুদ একজন আছেন যাত্রার বাড়ির তরুণ, তারা অনেকগুলো কোর্স আবিষ্কার করছে সাধারণ শিক্ষিত মানুষের জন্য। নির্দিষ্ট কিছু আপনার শব্দ মুখস্থ করার ফলে কোরআনের অনেক শব্দের অর্থ আপনি জেনে যাবেন। এটা একটা চেষ্টা আপনার থাকতে হবে। এর মাধ্যমে যে কোরআন পরিপূর্ণ বুঝে যাবেন, কোরআনের ব্যাখ্যা জেনে যাবেন তা না। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য ওলামা ইকরামের সাথে পরামর্শ করে আপনার আশেপাশে অ্যাভেলেবল তাফসির গ্রন্থ আপনি নেবেন। তাফসির ইবনে কাসিরের একটা সংক্ষিপ্ত রূপ আছে, খুব ভালো, সেটা সংগ্রহ করতে পারেন। তরজমার যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন যে তরজমা করেছে, অনেক আলেম মিলে করেছে, তুলনামূলকভাবে অত্যন্ত ভালো মানের একটা তরজমা। আর অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটা ভালো মানের একটা তরজমা। ডক্টর মুজিবুর রহমান করেছেন, ওটা বেশ ভালো মানের তরজমা। একটা তরজমা আপনার কাছে থাকলো, একটা তাফসিরের সংক্ষিপ্ত গ্রন্থ আপনার কাছে থাকলো, তাফসিরে তাওজিল কোরআনটাও বেশ ভালো, অনেকগুলো তাফসির আছে। এর পাশাপাশি কোরআনটা বোঝার চেষ্টা করবেন। বোঝার চেষ্টার জন্য বিভিন্ন কোরআনিক অ্যারাবিকের কোর্স আছে, এই কোর্সগুলো করবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আর বইয়ের কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা বই অলরেডি আমাদের এই যে শরঈ সমাধান প্রশ্নোত্তরগুলো নিয়ে বইয়ের কাজ চলছে,
আরও বেশ কিছু সময় লাগবে। এটা আসলে ইনশাআল্লাহ বিরাট বড় একটা উপকার হবে উম্মতের, আশা করা যায়। এবং সেই সাথে সহজ আমল নামে একটা বই আসবে আমাদের বিভিন্ন আলোচনার আলোকে, যেগুলো লেখা। ঘুমের সুন্নাহগুলো নিয়ে একটা বই খুব শীঘ্রই আসবে। আল্লামার রব নিয়ে একটা বই ইনশাআল্লাহ 1-2 মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যৌন শিক্ষা জায়েজ আছে কিনা? দেখুন, আজকাল যৌন শিক্ষা নামে একটা আলাদা সাবজেক্ট বের হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকেই আছে, আমাদের দেশে সম্প্রতি চালু হয়েছে এবং অনেকে এটার গুরুত্ব বুঝিয়ে থাকেন। সন্দেহ নাই, যৌন শিক্ষা একটা লেভেল পর্যন্ত দরকার আছে। যেমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, পূর্ণ যৌবনে পদার্পণ করছে, ওই টাইমটাতে সে গোসল ফরজ হলে সে কি করবে কি না করবে, এই সমস্ত বিধিবিধান কোরআন হাদিসে আছে না নাই? অতএব ইসলাম তো এতটুকু লেভেল পর্যন্ত যৌন শিক্ষা দেওয়ার কথা বলে। একজন মেয়ে, তিনি প্রাপ্তবয়স্কা হচ্ছেন, তার মাসিক শুরু হচ্ছে, মাসিক শুরু হওয়ার আগেই বাবা মার জন্য কর্তব্য হলো তাকে এই জ্ঞান দেওয়া যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, মাসিক শুরু হওয়ার পর তিনি কিভাবে চলবেন, কিভাবে নাপাক থেকে পাক হবেন, নাপাক হলে তখন তিনি কি কাজ করবেন না কি কাজ করবেন। তাহলে এগুলো সবগুলো তো যৌনতা সংশ্লিষ্ট ইলম এবং জ্ঞান। ইসলাম এই জ্ঞানগুলো দিতে বলে। যৌন শিক্ষা বলতে যদি আপনি তরুণদেরকে কিভাবে তাদের তারুণ্যে তথাকথিত নিরাপদ যৌনতা করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে করবে, তথাকথিত নিরাপত্তার পথ আপনি দেখান, তাহলে এগুলো বরং যুবকদেরকে উস্কানি দিয়ে তরুণদেরকে, উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নষ্টামের দিকে যাওয়া, স্বভাবজাত যে লাজুকতা আছে এটাকে নষ্ট করার মাধ্যমে সমাজ এবং পরিবার আরো ধ্বংসের দিকে যাবে। এর মাধ্যমে ভালো কিছু আসবে না। যৌন শিক্ষা বলতে যদি তার প্রয়োজনীয় যা না জানলে নয়, উপকারী সেই শিক্ষাটা হয়, তাহলে এটা অবশ্যই শরীয়তে গ্রহণযোগ্য। তবে সেটা ওপেনলি সবার সামনে বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে, বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে শেখানোর চাইতে ইসলাম বলে সেটা পারিবারিক বলয়ের মধ্যে হবে। মায়েরা মেয়েদেরকে শেখাবেন, বাবারা টিচাররা ছেলেদেরকে শেখাবেন নিজস্ব বলয়ের মধ্যে। লজ্জা শরমের যে গণ্ডি আছে সেটা যেন ক্রস না করে। এটা ক্রস করে গেলে সেটা কোনো সমাজের জন্য, কোনো পরিবারের জন্য ভালো কিছু হবে না। যৌন শিক্ষা যে সমস্ত দেশে দেয়া হয়, সে সমস্ত দেশে তরুণদের, উঠতি বয়সের যুবক যুবতীদের দুরবস্থা কত ভয়াবহ, এবং অল্প বয়সে গর্ভপাত, গর্ভধারণ এবং এই হারাম রিলেশনে জড়িয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে নেওয়ার যে হিড়িক, সেই রেশিওগুলো, সেই জরিপগুলো আল্লাহর ওয়াস্তে একটু অনুসন্ধান করে পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যারা মনে করেন তথাকথিত এই যৌন শিক্ষার নামে যুবকদের, তরুণদের লাজুকতা এবং তাদের লজ্জাশীলতা দূর করে ফেলতে হবে, বেহায়া করে দিতে হবে, এবং যা দরকার তা, যা দরকার না তাও তাদেরকে শিখাবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে, মানুষ না শুধু সব প্রাণীকে এমনভাবে সৃষ্টি করেছেন, একটা বয়সে যখন চলে যায় যৌনতা সংশ্লিষ্ট অনেক বিষয় আছে সে নিজে নিজে জেনে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাল্লাহ বলতেন, যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সৃষ্টিগতভাবে প্রমোশন প্রাপ্ত। এটা নির্দিষ্ট টাইমে গেলে এমনিতেই মানুষ জেনে যায়, এমনকি কুকুর শুকুররাও জেনে যায়, মানুষ তো পরের কথা। আপনি যদি আগে থেকে সুড়সুড়ি দিতে থাকেন, উস্কানি দিতে থাকেন, অযথা খোঁচাখুচি করতে থাকেন এবং সে প্রমোটেড জিনিসটাকে যদি আরো প্রমোশন করতে থাকেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। যেটা এমনি প্রমোটেড, ওটাকে আরো বেশি প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা ঘটবে। প্রমোটেড যেটা, সেটাকে কন্ট্রোল করা শিখাইতে হয়। এজন্য ইসলাম বলে যৌনতাকে কন্ট্রোল করো, প্রমোশন দিও না। আর সেকুলার সমাজ বলে এটাকে আরো প্রমোশন দাও। তো প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা হয়। ঠিক না ঠিক? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এখন মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা আমাদেরকে নানান আইডিয়া দিচ্ছে। আমরা যতটুকু উপকারী ততটুকু গ্রহণ করব, ক্ষতিকরটা বর্জন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সমাজে ঘটমান জাদু টোনা ইত্যাদি কুসংস্কার, কুফল ও শাস্তি কি? দেখুন, আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে। অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য, কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায়, জাদুর আশ্রয় নেয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, নিয়ে ওই লোকটার ক্ষতি করে, অসুস্থ হয়ে যায়, কোনো অসুখ বিসুখ তার ভালো হয় না, কোনো ঔষধে ডাক্তার কবিরাজে ভালো হয় না। এরকম সমস্যা আছে না নাই? ঘরে 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 শুরু হয়েছে। ভালো করে জেনে রাখেন, এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারোর ক্ষতি করা এটা কুফরি। শুধু হারাম না, এটা কি? কুফরি। ইসলামী শরীয়ত সাধারণ কোনো হারাম কাজের জন্য কারোর মৃত্যুদণ্ডের কথা বলে না। বিশেষ কিছু হারাম কাজ আছে যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর জন্য শাস্তির কথা বলে। আপনি গান শুনছেন, হারাম গান শুনছেন, শরীয়ত আপনাকে এর জন্য বেত্রাঘাত ঠিক করে দেয় না যে এত বেত্রাঘাত করতে হবে, আপনাকে মারতে হবে, আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে না। আপনি আপনার বাসায়
হারাম গান শুনছেন, আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কিয়ামতের দিন। দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে পারে না, কারণ আপনার এই পাপ আপনাকে পাচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে না। কথা বুঝতে পারছেন? জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ, শুধু হারাম নয়, কুফরি কাজ। এই কুফরি কাজ যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এবং বিশেষ করে জাদুকর যে জাদুর আশ্রয় নেয়, কারণ শয়তানিতে হয়, এবং এর জন্য ইসলামী শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড। কত বড় অপরাধ হলে এই শাস্তি হতে পারে। বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে, দেখা যায় অনেক শাশুড়ি বউয়ের বিরুদ্ধে জাদু করে, অনেক বউয়ের শাশুড়ির বিরুদ্ধে জাদু করে, অনেক ভাই ভাই বিরুদ্ধে জাদু করে, পার্টনার বিরুদ্ধে জাদু করে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে। আছে না এগুলো আমাদের সমাজে? যারা এর আশ্রয় নেন ভালো করে শুনে রাখেন, এই কাজটা কুফরি কাজ। এটা এমন একটা কাজ যার মধ্যে ইমান ধ্বংস হতে পারে। শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই কাজগুলো করে থাকে, কুফরি করে। আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন। কোনো মানুষের ক্ষতি করাতে এমনি জায়েজ নাই, আর এই পথে যদি আপনি ক্ষতি করেন তাহলে সেক্ষেত্রে এটা এর চাইতে ভয়াবহ কোনো পাপ আল্লাহর জমিনে হওয়া কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গেমস খেলা হালাল নাকি হারাম? ভাই, গেমস খেলা হালাল নাকি হারাম? আজকাল আমাদের তরুণদের, যুবকদের, এমনকি ছোট ছোট বাচ্চাদের, এমনকি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল, হাতে হাতে কম্পিউটার, ল্যাপটপ। আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ, ঠিক না? গেমসে কাটে। তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই, আগে এখানে আসেন। গেমস খেললে লাভটা কি? কি লাভ ভাই? আমরা গেমস খেলে কি লাভ করি বলেন? ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে, আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া, এমনি ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে 3/4 প্যান্ট পরে, হালাল পদ্ধতিতে, কোনো হারামের ছাড়া, রিলেশ ছাড়া, পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন। সেই খেলাধুলার লাভ আছে। কি লাভ? সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে। হবে কি হবে না ইনশাল্লাহ? শুধু তাই না, ওই খেলাধুলার মাধ্যমে, যে খেলাধুলো ফিজিক্যালি করা হয়, সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয়, মানসিক পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা ডিপ্রেশন কমে, মানুষ একটু হালকা হয়, ফ্রেশনেস অনুভব করে। একটু খেলে দেখেন, শারীরিক দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে। আর মোবাইলে যে গেমস আছে বা এই যে লুডু, দাবা ইত্যাদি আছে, যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই, শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই, দৌড়াদৌড়ির ব্যাপার নাই, বসে বসে জায়গাতে ভূতের মতো শুধু টিপাটিপির কাজ করেন। এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন, এই গেমগুলো করার পর, খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা, আরো মনটা ভার হয়ে যাবে, ঠিক না? ঠিক। এবং আপনার মধ্যে আরো দুশ্চিন্তা কাজ করবে, মনটা আরো খারাপ হয়ে যাবে। কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেইনের ক্ষতি হয়, আপনার মস্তিষ্কের ক্ষতি হয়, অস্থিরতা লাগে, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না, আপনার কোনো লাভ হলো না। এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে শর্ত সাপেক্ষে জায়েজ বলে। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে হার জিতের ভিত্তিতে কোনো লেনদেন করবে না, সেখানে কোনো সতর উন্মুক্ত করবে না, হারাম কিছু থাকবে না, মিউজিক থাকবে না, সেখানে নারী পুরুষের মিক্সিং থাকবে না, এরকম নানান শর্ত সাপেক্ষে এই শারীরিক খেলাগুলোর উপর উৎসাহিত করে। আজকাল শারীরিক খেলাগুলো হারায় গেছে এই মোবাইলের খেলার চোটে, ঠিক না? ঠিক। বড়রা তো বড়রা, ছোট বাচ্চারা পর্যন্ত, আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, আপনারা অনেকে ছোটবেলায় খেলাধুলা করেছেন, এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না। আসরের পরেও ওই ভূতের মতো মোবাইল একটা নিয়ে বসে আছে, যার কারণে দেখা যায় এরকম মোটা হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক না? ঠিক। আপনি ছোটবেলায় একটু, যারা বয়স 40-50, তারা একটু স্মরণ করে দেখেন তো, আপনি ছোটবেলায় কয়টা বোটকা বা মোটা পোলা প্যান পাইছেন? খুব বেশি পাইছেন? কেন পান নাই? দৌড়াদৌড়ি করছে, এদের শরীরে চর্বি জমতে পারে নাই, এই জন্য তারা সুস্থ ছিল। আর এখন বাচ্চার বয়স 5 বছর, চশমা লাগে গেছে এত বড় মোটা। কারণ ওই যে মোবাইল দেখতে দেখতে চোখ শেষ, আর বসে খেলতে 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 চর্বি এগুলোতে গলতে হবে, পোলাপান মানুষ দৌড়াবে না, ওই বসতে 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 ম্যাথ বুড়ি, বাপেরও বাড়ছে, সে হয়েছে মোটকা মুটকি, আর সে আরেক মোটকা। এগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ? বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে না? স্থূলকায় হয়ে যাচ্ছে না? মনে রাখবেন, বাচ্চাদের শুধু না, সব বয়সের মানুষের যারা গেমস খেলেন, শয়তান আপনাকে দেখায় কি, জিতে যাইতেছো তুমি, এই যে এক গেম জিতে গেছো, এই যে তুমি সাপ আর লুডু খেলতেছো, এখন সাপে সব খেয়ে ফেলছে, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। আসলে কিছু হয়েছে আপনার? অযথা। বিশেষ করে বেশ কিছু গেমস আছে, যে গেমসগুলো, এগুলো খেলা হলো আর কলুর বলদের মতো আপনার ওই ঘানি টানা। এক কলুর বলদ আর ঘানি টানার এক কাহিনী, গল্প জানেন আপনারা? জানেন না? তাহলে শুনেন। কলু এক বেটার নাম, তার একটা বলদ আছে, সে ওই যে সরিষা ভাঙানোর জন্য
ঘানি ঘানি এগুলো তো এখন আর নাই, একসময় ছিল আর কি। এই ঘানিতে সরিষা দিয়া ওই ঘানির জোয়াল গরুর ইয়াতে দিয়া কাঁধে দিয়া গরুর চোখ মুখ বেঁধে দিয়া তারে দৌড়াইতো। তো গরু যত ঘুরতো ওই ঘানি ঘুরে 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 কি হইতো, সরিষার তেল বাইর হইয়া টপ 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 করে পড়তো। ওইগুলা ওই কলু নামক যে লোক বলদটার মালিক, সে ওই গরু দিয়া ঘানির তেল ভাঙায় ওইটা বেঁচে সে খাইতো, কামাই করতো। এখন এই যে কলুর বলদটা, এই বলদের যেহেতু চোখ মুখ সব বাঁধে দিছে, সে তারা দৌড়াইতে থাকে। সে মনে করতেছে যে আমি এখন কত দূর চলে যাচ্ছি, দুনিয়ার কত জায়গায় চলে যাচ্ছি, কারণ সেই 2-3 ঘন্টা ধরে আমি ঘুরতেছি। সে মনের খুশিতে ঘুরতে থাকে, হ্যাঁ, কারণ চোখ মুখ বেঁধে দিছে। তো কল্লু যেহেতু চোখ মুখ বেঁধে দেয়, এই জন্য সে ঘুরতে থাকে, কারণ সে মনে করে যে আমি এখন বাংলাদেশ ছাড়ি পাকিস্তান, পাকিস্তান ছাড়ি এখন সৌদি আরব, সৌদি আরব থেকে আমি এখন দুবাই চলে গেছি। সে হয়তো অনেক স্বপ্ন দেখতে থাকে, সে মনে করে অনেক দূর চলে গেছে। আসলে কিন্তু সে জায়গাতে ঘুরতেছে, তার লাভের কিছুই হয় নাই। খুলে দেখেছে জায়গাতে দাঁড়াইলাম, আমার লাভ তো কিছুই হলো না। লাভ মাঝখান থেকে কার হয়েছে? কলুর হয়েছে। কলু কিছু সরিষার তেল পাইছে, বেঁচে খাবে, আর এই বলদের কোনো লাভ হয় নাই। এই যারা গেমস খেলেন এরা হলো কলুর বলদ। কিভাবে কলুর বলদ আমি বুঝাই দেই, একটু অপেক্ষা করুন, বুঝাই দেই। এইভাবে কলুর বলদ যে এই গেমসগুলো যারা তৈরি করছে, ওরা এমনি এমনি তৈরি করে নাই। আপনি গেমসগুলো যতবার ডাউনলোড করবেন, ক্লিক করবেন, খেলবেন, হ্যাঁ, অ্যাপ স্টোর থেকে নামাবেন, যতবার নামাবেন এর মাধ্যমে আপনাকে অ্যাড দেখানো হবে, আরেকজনকে অ্যাড দেখানো হবে। যতবার এটার সাথে আপনি এঙ্গেজ হবেন, বিভিন্নভাবে ডলার কামাবে ওই গেমসের মালিক যে সে। এই হিসাব নিকাশগুলো আমাদের ইউটিউবার ভাইরা ভালো বুঝে, বুঝতে পারছেন? তাহলে ওই সরিষার তেলটা পায় কে? ওই গেমসের মালিক, হলো কলু। আর আপনারে লাগাই দিছে, আপনি হলেন বলদ। সারাদিন টিপতেছেন, সারা রাত টিপতেছেন, দিনকে দিন। ভাই এই 2-4-5 বছর ধরে বহু গেম খেলছেন, একবারে জিতে গেছেন, নারায় তাকবীর, অনেক কিছু বুঝলাম। কয় টাকা কামাইছেন? এখন আবার কিছু গেমস বাইরে হচ্ছে, পয়সাও হয়। কিছু কিছু গেমস আছে এগুলো কামাইলে পয়সাও কামায়। কিন্তু এই পয়সা কামাই, এর মাধ্যমে আমাদের আর্থসামাজিক কোনো উন্নতি আছে? এই পয়সা কামাইয়ের মাধ্যমে সমাজে কোনো উৎপাদন হয়? সমাজে কোনো উপকার হয়? কিচ্ছু হয় না। এটা আরেক প্রতারণা। আপনাকে আপনার জীবনের সৃষ্টিশীলতা থেকে দূরে সরাচ্ছে এবং স্থূলতা সৃষ্টি করতেছে, চিন্তার দৈন্যতা আসছে। ইসলাম এরকম অনর্থক অহেতুক কাজ করাকে জায়েজ রাখে না। সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অতএব এই সমস্ত অযথা কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে তখন যখন সে এরকম এই কলুর বলদ হওয়ার মতো অযথা অহেতুক খাটাখাটনি এবং ফালতু কাজ থেকে বেঁচে থাকবে। আপনি বলবেন হুজুর আমার তো বিনোদন হয়েছে, মজা পাইছি। আপনি যেটাকে মজা বলতেছেন, এই মজাটা আপনি যে লস করেছেন, ওই লসের তুলনায় মজাকে আপনি যখন যোগ বিয়োগ করবেন, দেখবেন অনেক বেশি আপনি লস করেছেন। লাভ করছে কলু, আপনার কোনো লাভ হয় নাই। আপনি শারীরিক এবং ফিজিক্যাল খেলাধুলা করবেন, সেগুলোতে আপনার কি হবে? লাভ হবে ইনশাআল্লাহ। বিধায় এগুলো জায়েজ নাই। মাসিক বা হায়েজ অবস্থায় মহিলাদের করণীয় আমলগুলো কি যদি নামাজ না পড়তে পারি? অনেক মা বোনদের এই প্রশ্ন। মাসিক অবস্থায় আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, আমরা বিভিন্ন সময়ে উত্তর দিয়েছি। মাসিক অবস্থায় একজন মা, তিনি নির্দিষ্ট কয়েকটা কাজ ছাড়া আর সমস্ত ভালো কাজ করতে পারবেন, সমস্ত নেক আমল করতে পারবেন। যেমন তিনি নামাজ পড়তে পারবেন না, স্বামী সহবাস করতে পারবেন না, বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না, আর তিনি ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না মাসিক অবস্থা। এবং জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মাসিক অবস্থায় কোরআনও তেলাওয়াত করবেন না। এছাড়া যত কাজ আছে সব তিনি করতে পারবেন। যেমন দুরুদ শরীফ পড়তে পারবেন, জিকির আজকার করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারবেন, ইসলামের বিভিন্ন বই পুস্তক, কোরআন হাদিসের বই তিনি পড়তে পারেন। কোরআন হাদিসের বই মানে কোরআনের আলোকে লেখা বই পুস্তক পড়তে পারেন। কোরআনের কোনো আয়াত দোয়ার অংশ হিসাবে পড়তে পারেন, দোয়া হিসাবে, তেলাওয়াতের অংশ হিসাবে না। তো এই জাতীয় যত কাজ কাম আছে, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের বাধা প্রদান করলেন, আল্লাহর কথা স্মরণ করলেন, জিকির করলেন, এগুলো সব কিছু জায়েজ আছে মাসিক অবস্থায়। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় গায়ে হলুদ বিয়েতে ডিজে বক্স চালিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, আমি বাধা দিতে গেলে আমাকে হুমকি ধমকি দেয়, আমার করণীয় কি? দেখুন, সমাজে যে কয়েকটা অসভ্য কর্ম এবং যেই কয়েকটা জঘন্য অনাচার স্টাবলিশড হয়ে আসে, তার মধ্যে এটা একটা। আপনার বিয়ের সময় আপনি গায়ে হলুদ দেন, মরিচ দেন, আরো কিছু দেন, সেটা আপনি দেন, কিন্তু আপনি যে ডিজে পার্টি করছেন, আপনি যে বক্স ভাড়া করে এনে হাই ভলিউমে ধুমধাড়াক্কা গান বাজায় রাখতেছেন, আপনার গানের আওয়াজে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, শিশু ঘুমাতে পারছে না, হার্টের রোগীর কষ্ট হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। একজন মানুষ গান শুনবে না, হারাম,
সে বাঁচতে চায়, আপনি তাকে জোর করে শোনাচ্ছেন। এর চেয়ে বড় অসভ্যতা আর কিছু হতে। যে মনে করে এটাতে কারোর অধিকার নষ্ট হয় না, সে ধুমধাড়াক্কা বড় বড় বক্স আনায়া গান শুনতে চায়। তোমার গান শুনতে চায় তোমার কানে, তুমি হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তুমি মরে যাও, তোমার ব্যাপার। কিন্তু তোমার গান আমাকে কেন জোর করে শোনাচ্ছ জোরে জোরে? এর কানের কাছে একটা মাইক নিয়ে জোরে জোরে আওয়াজ শোনাবেন, ওয়াজ শোনাবেন, এটাকে সে কি যৌক্তিক মনে করবে? মনে করবে না। ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত পর্যন্ত, ওয়াজের কথা, ভালো কথা পর্যন্ত আপনি জোর করে যদি কাউকে শোনাইতে যান, হাই ভলিউমে শোনান, মানুষের ক্ষতি হয়, ইসলামে সেটা জায়েজ নাই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক লোক কোরআন তেলাওয়াত করতেছে জোরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছেন, দিয়ে বললেন, তুমি জোর করে কেন পড়তেছো? তুমি যে আল্লাহকে শোনানোর জন্য পড়তেছো, ওই আল্লাহ তো মনের খবরও রাখেন। আস্তে আস্তে পড়ো, আশপাশে মানুষের ডিস্টার্ব হচ্ছে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন, অনেক ওয়াজ মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত লাগায়, আছে না নাই? মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, হিন্দু ভাইদের কষ্ট, অন্য ধরনের ভাই বোনদের কষ্ট হচ্ছে। ইসলাম আপনাকে এটা জায়েজ করেন। আপনি জোর করে কাউকে ওয়াজ শোনানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। সেখানে ব্যান্ড সেট, আপনার এই বক্স এনে ভাড়া করে যারা শোনায়, তারা সবচেয়ে অযৌক্তিক কাজ করছে। আমাদের যে সমস্ত যুবক ভাইরা কাজগুলো করছে, একটাবার তারা নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন প্লিজ। আপনার এই কাজটা কত বড় অন্যায় হচ্ছে। আপনার কাছে যেটা ভালো লাগে না, সেটা যদি জোরে বক্সে আপনার হাই ভলিউমে চালিয়ে যদি আপনাকে অতিষ্ঠ করে, আপনার কাছে কেমন লাগবে? ঠিক আপনার কাছ দ্বারা অনেক মানুষ অতিষ্ঠ হচ্ছেন, হারাম। এই জন্য তো বিয়েগুলোতে বরকত নাই। কারণ বিয়ে অনুষ্ঠানে এই যে হাজার হাজার মানুষ বদদোয়া দেয়, মানুষের কষ্ট হয়, সবার বদদোয়াতে আল্লাহর গজব তো এমনি নাজিল হয়ে যায়। ওই বিয়েতে শান্তি এমনিই আসে না। এই জন্য এই সমস্ত জায়েজ নেই, হারাম। তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যুক্তি দিয়ে। আর গায়ে হলুদের বিষয়ে আমরা বলেছি এর আগে বিভিন্নভাবে, যে গায়ে হলুদ দেওয়া এটা ভিন্ন ধর্মের ধর্মীয় সংস্কৃতি, এবং অনেক ভুল বিশ্বাস থেকে মানুষ গায়ে হলুদ দেয়, মনে করে যে এর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। আর বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের সমাজে এখন এটা হয়ে গেছে বিয়ে উপলক্ষে সবচেয়ে নোংরা অনুষ্ঠান। এই জন্য এটা বর্জন করা উচিত হয়ে গেছে, আমাদের কর্তব্য হয়ে গেছে এটা। কারণ ছেলেদের গায়ে মেয়েরা, মেয়েদের গায়ে ছেলেরা ঢলাঢলি মাখামাখি, এবং সেখানে গান বাদ্যযন্ত্র ইত্যাদি করে হারামের ছড়াছড়ি হয়ে থাকে। একজন মুসলমান বিবাহের মতো একটা বরকতময় ইবাদত, একটা নেকামল, সেটাকে পর্যন্ত হারাম দিয়ে আমরা ভরায় ফেলছি। একটু যুবকরা সৎসাহস করা যাবে না ইনশাআল্লাহ, যে আমার বিয়েতে এই সমস্ত অনাচার আমি করতে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা? আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে, উপার্জন হালাল হবে কিনা? এর উত্তর হলো, প্রথমত যে ব্যক্তি নিরুপায়, ঘুষ না দিলে তার চাকরি হবেই না, ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে। তার ন্যায্য অধিকার এছাড়া আদায় হবে না, কোনো উপায় তার নাই, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই। সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন। হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন, অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন, যেটা হারাম। অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই, নিজেরা সাইডা দিই, ঘুষ করলে চাওয়াও লাগে না, আজকাল আমরা সেটা দিই যে ভাই নেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তো এই যে ঘুষ, এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন, নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন, হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন, কোনো হারাম কাজ করতেছেন না, তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে। ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, সেজন্য সারা জীবনের চাকরির সব উপার্জন হারাম হয়ে যাবে না। শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন, তার জন্য আল্লাহর কাছে কি চাইবেন? মাফ চাইবেন, ইস্তিগফার করবেন। সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হালাল হবে কিনা? জাতীয় সঞ্চয়পত্রে আমরা সঞ্চয়পত্র যে টাকা দিয়ে কিনি, সেই টাকার বিপরীতে আমাদেরকে অতিরিক্ত মুনাফা দেয়া হয়। এটা স্পষ্টত সুদ, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিতে নেওয়া হয় না যে তোমার থেকে টাকাটা নিয়ে ছাড়ে। সেগুলোতে আমি নির্দিষ্ট টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনলাম, এবং সেটার এগেনিস্টে, সেটার বিপরীতে আমি মুনাফা নিলাম, লভ্যাংশ নিলাম, ইন্টারেস্ট নিলাম, নাম যেটাই দেন সেটা সুদ হবে। সেটা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। আমি একজন ব্যবসায়ী, অনেকের সাথে আমার লেনদেন আছে, অনেকে আমার কাছে টাকা পায়, আমি অনেকের কাছে পাবো। যদি হঠাৎ আমার মৃত্যু হয়, যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যদি আমার পরিবার টাকা না দেয়, তাহলে শরীয়ত বিধান কি? খুব দরকারি একটা প্রশ্ন। আপনি লোন নিয়েছেন, হাওলাত নিয়েছেন, জীবনে চলার জন্য লোন হাওলাত করা লাগতেই পারে। অনেকে লোন হাওলাত করলে এটাকে খারাপভাবে দেখে, না এটা কোনো খারাপ কিছু না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলাত নিছেন না, নেন নাই? মুসলমানের থেকে তো নিছেন, এক ইহুদির কাছ থেকেও ধার নিয়েছেন। বিধায় মানুষের প্রয়োজনে মানুষ ধার নেয়া দেওয়া এটা করতেই পারে। মুশকিল হলো, ধার নেয়ার পর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমন প্রতারণা করে, যার কাছ থেকে ধার নিছে মনে হয় তারা আর চিনেও না। ধার নেয়ার পর ওই লোক যে বেচারা ধার দিছে, সে এবার ভিক্ষুকের মতো তার পিছে পিছে ঘুরে লাগে। যেই দোকানদার বেচারা বাকি দিছে, উপকার করছে, এরপরে সে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, আরেক দোকান থেকে যায় সদাই খায়। এই রোগগুলো আমাদের সমাজে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান সে যেই মুসলমান
কারোর কাছ থেকে হাওলাত নিলে, দোকান থেকে বাকি নিলে, লোন ধার দেনা নিলে টাইম অনুযায়ী পরিশোধ করে, টালবাহানা করে না, ঘোরাঘুরি করায় না, এবং বাটপারি করে না, এবং চিটারি করে না, দেনাদারকে পাওনাদারকে ঘুরায় না। এই ব্যক্তি হলো আসল ভালো মুসলমান। ভালো মুসলমান শুধু লেবাসে পোশাকে হয় না, লেনদেনে কায় কারবারে মানুষ ভালো মুসলমান হয়। সেটা আমরা করি না ভাইরা আমার। এখন কথা হলো, আপনি ব্যবসা করতে গিয়ে দেনা করেছেন, আপনার ঘোরানোর উদ্দেশ্য নাই, কিন্তু আপনি পারেন নাই দিতে, যে কোনোভাবে বিপদে পড়ে গেছেন। আপনার কর্তব্য হলো পরিবারকে ওসিয়ত করে যাওয়া, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো আছে, আমি যদি জীবদ্দশায় দেনা পরিশোধ করতে না পারি, তাহলে এগুলো বিক্রি করার পর আমার সম্পদ থেকে যেন দেনা পরিশোধ করা হয়। এমনকি আপনি ওসিয়ত না করলেও ওয়ারিসদের উপরে ফরজ কর্তব্য হলো তার বাপ, তার ভাই, তার মা, তার বড় ভাই বা তার যে কোনো নিকটাত্মীয় মারা গেছে, তার মৃত্যুর পর যদি পাওনাদার থাকে, 1 নম্বরের কাজ হলো তার সম্পদগুলো সবগুলোর মূল্য বের করে বিক্রি করে সেগুলো থেকে আগে পাওনাদারকে বিদায় করতে হবে। পাওনাদারকে বিদায় করার পরে যদি কিছু থাকে, তাহলে ওয়ারিসরা ভাগযোগ করে নিবে, আর না থাকলে নাই। কথা কি বুঝতে পারছি? কিন্তু সেটা আমরা করি না। এই জন্য যিনি দেনাদার, তার কর্তব্য ভালো করে ওসিয়ত করে যাওয়া, টাইট করে যাওয়া, এবং আশঙ্কা থাকলে নিজে থাকতেই যত সম্ভব দেনা পরিশোধ করে যাওয়া। যারা মানুষের টাকা ঘুরাচ্ছেন এবং মনে করতেছেন যে আমি অনেক আমল টামল করে জান্নাতে চলে যাবো, তারা ভালো করে শুনে রাখেন, মানুষের টাকা নিয়ে যারা পরিশোধ করে নাই, এই মানুষগুলো তাদের জান্নাতে যাওয়া ঝুলন্ত থাকে, তারা জান্নাতে যেতে পারে না, যত নেকামলই করুক। ওই মানুষের পাওনার যে মামলা, এই মামলা আল্লাহর আদালতে কি আমাদের পরিশোধ করা ছাড়া। এবং একটু আগে আপনারা খালিদ হোসেন সাহেবের বক্তব্য থেকে শুনতেছিলেন, আমিও পথ থেকে শুনছিলাম, তিনি বলছিলেন যে এইরকম মানুষ, যে মানুষের দেনা রেখে সে দুনিয়া থেকে চলে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়তেন না, অন্য সাহাবীদেরকে বলতেন তোমরা পড়ো। সে মুসলমান, ঠিক আছে, জানাজা পড়া হবে, ঠিক আছে, কিন্তু নবীজি পড়তেন না, সমাজের গণ্যমান্যরা পড়বে না, ইমাম সাহেব পড়বে না, মুয়াজ্জিন সাহেব পড়াই দিবে তার জানাজা, যাতে করে মানুষের টাকা নিয়ে টালবাহানা করতে মানুষ চিন্তা করে। এই জন্য যারা মানুষের কাছ থেকে হাওলাত নেন অথবা ধার দেনা করেন, বাকি নেন, তারা টাইম মতো পরিশোধ করবেন তো ইনশাল্লাহ? যদি আপনার চেষ্টার পরেও আপনি দিতে না পারেন, আপনার ইচ্ছার কোনো ত্রুটি নাই, বিপদে পড়ে গেছেন, নিরুপায় হয়ে গেছেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। বান্দার যদি ইচ্ছাকৃত অন্যায় না হয়, সেই ইচ্ছাকৃত মানুষের ঘুরাই নাই, কিন্তু বেচারা ফেসে গেছে এবং তার কিছুই নাই আসলে দেওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং পাওনাদারকে আল্লাহ তাআলা খুশি করবেন যদি সে আল্লাহকে খুশি করে যেতে পারে। এরকম বিভিন্ন হাদিস পাওয়া যায়। একটা জিনিস মানুষ শুনে রাখেন, অনেক দেনাদার আছে যারা বলে যে ভাই আমার তো আসলে দেনা পরিশোধের কিচ্ছু নাই, ওনার বিঘাকে বিঘা জমি আছে, কানেকে কানে জমি আছে, কয়েকটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কিন্তু উনি মনে করে যে ব্যবসায়িক দেনা আবার ব্যবসা করে পরিশোধ করবো, তো ব্যবসা নাই, পরিশোধও করে না। না, এটা জায়েজ নাই। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলে দেনা শোধ করবেন। আপনার দেনার সবকিছুর আগে সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন, তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি দেনাদারকে পাওনা পরিশোধ করেছেন কিনা। এই জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও কি করতে হবে, দেওয়ানা পরিশোধ করতে হবে। আর যদি না করেন গুনাহগার হবেন আপনি আল্লাহর কাছে। এরপর প্রশ্ন হলো, বার্ষিক সবার টাকার উসিলায় পার্শ্ববর্তী মসজিদে এশার আযান দিতে না দেওয়া ও জামাতে সালাত আদায় করতে না দেয়া কি শরীয়ত সম্মত? ইন্না লিল্লাহ। এটা খুবই জঘন্য কাজ। মাহফিলের টাকা উঠাবেন, সেটার জন্য মসজিদের আজান বন্ধ, মসজিদের জামাত বন্ধ করা জায়েজ নাই। পয়সাটাই যখন ধান্দা হয়ে যায় মাহফিল থেকে, এই মাহফিল থেকে মানুষ শিখবে কি রে ভাই? মাহফিল যখন বক্তারও ধান্দা পয়সা, আয়োজকদেরও ধান্দা পয়সা, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে শ্রোতাদের জন্য ইখলাসের সাথে এই মাহফিল থেকে কোনো কিছু নেওয়া, এটা তো কঠিন হয়ে যাবে। এই জন্য মাহফিলের উসিলা হোক, যে উসিলা হোক, মসজিদে আজান বা নামাজ বন্ধ করা কিনে জায়েজ নাই। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করা কি জায়েজ আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে? এটা অনেক তরুণদের প্রশ্ন। ছোট ভাই যারা বিয়ের উপযুক্ত, বেচারাদের আগে রাস্তা ক্লিয়ার নাই যাদের, অর্থাৎ বড় ভাই বিয়ে করে নাই আর কি, তো এই বেচারারাই বিপদে আছে। দেখেন, এটা আসলে কোনো বিপদ না, মানে মজার বিষয়, কাকতালীয় ভাবে আমি নিজেও আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি, অতএব মাসালার উত্তর তো এমনি পেয়ে গেছেন নাকি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি শুনেন, বিয়ে শাদী, হজ, উমরা, এগুলো সব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সঙ্গতির উপরে, তাই না? একজন মানুষ যখন শারীরিকভাবে সক্ষম, ফিজিক্যাল সক্ষম, উনি বিয়ে করার বয়স হয়েছে, উপযুক্ত হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগ হয়েছেন, বিয়ে করার মতো বয়স তার হয়েছে, এর পাশাপাশি তার স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতা আছে, বরণ পোষণ দেওয়ার একটা ব্যবস্থা, মিউনত ডাল ভাতের ব্যবস্থা অন্তত করতে পারে, সে বিয়ে করবে। এখন কোনো কারণে হয়তো আমার বড় ভাই বেচারার সেই অ্যাবিলিটি হয় নাই, আর্থিক অ্যাবিলিটি আমার অনেক আছে, তাহলে এখন যদি সমাজ বলে না বড় ভাইয়ের বিয়ের আগে তোমার বিয়ে হবে না, এমনকি মেয়েদের ক্ষেত্রে এটা করা হয়, তাহলে এই সমাজ ভুল পথে আছে, এটা কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, ছোট ভাইয়ের যদি অনেক পয়সা কড়ি থাকে, তাহলে বেচারা কিছু পয়সা কড়ি দিয়া বড় ভাইকে বিয়ে করে দেওয়া উচিত।
আর যদি ওরকম পয়সা করে না থাকে, আমার মতো গরিব হয়, তাহলে সে নিজে বিয়ে করাতে কোনো অসুবিধা নাই। মুরব্বীরাও এক্ষেত্রে কার্পণ্য করবেন না, বাধা তো মুরব্বীরা দেয় বেশিরভাগ, যুবকরা তো করতে চায়। অতএব মাসালা মুরব্বীদের বুঝতে হবে ভালো করে যে আপনার বড় ছেলের আগে মেজো ছেলে বা ছোট ছেলে যদি বিয়ে করে, শরীয়তে সেটা খারাপ কোনো কিছু না। আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন, আকামা জিনিসগুলাকে ধরে খারাপ মনে করে, আর যেগুলোকে খারাপ মনে করা দরকার ওগুলো দোষী কিছু মনে করতেছে না। যৌতুক আনতেছে সেটাকে খারাপ কিছু মনে করতেছে না, ঠিক না? আবার ছোট ছেলে আগে বিয়ে করছে, বিধবা মহিলা বিয়ে করছে, তালাকপ্রাপ্তা মহিলা বিয়ে করছে, তাহলে সেটা খারাপ মনে করতেছে। সমাজটাই নষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? যেটারে খারাপ মনে করা দরকার সেটাকে খারাপ মনে করতেছে না, যেটা ভালো কাজ সেটা কি মনে করতেছে, খারাপ মনে করতেছে। অতএব বড় ভাইয়ের আগে ছোট ভাই, বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হওয়াতে শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অভিভাবকরা এবং ছোট ভাইয়েরা বড় ভাই বড় বোনের বিয়ের ব্যাপারে আন্তরিক হওয়া উচিত, চেষ্টা করা উচিত, সহযোগিতা করা উচিত, এবং এক্ষেত্রে প্রয়োজনে বড় ভাইকে বিয়ের জন্য হেল্প করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না, এরকম হয় অনেক, যে ওই ছোট ভাই বেচারা বুড়ো হয়ে যাচ্ছে বড় ভাইয়ের বিয়ের জন্য, এরকম জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে মুসলমানদের নামাজ পড়ার পদ্ধতি এক একজন এক এক পদ্ধতি কেন? যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় সাহাবীদের মধ্যে সালাত আদায় করতে গিয়ে এক এক মেথড এবং এক এক পন্থা অবলম্বন করেছেন। যেমন বনু কুরাইজার ঘটনা সবচেয়ে প্রসিদ্ধ। এক্ষেত্রে আসরের নামাজ তোমরা অমুক জায়গায় গিয়ে পড়বা, বনু কুরাইজায় গিয়ে পড়বা, তিনি বলেছেন। পথে আসর ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিছু সাহাবী নামাজ পড়ে ফেলছেন, কিছু সাহাবী বলছেন না, নবীজি সেখানে যা পড়তে বলছেন আমরা ওখানে গিয়ে পড়বো। দুই দল দুই রকম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পর তিনি কাউকে ভর্ৎসনা করেন, তার মানে দুইটাকেই অনুমোদন রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার থেকে বিভিন্ন রকমের হাদিস যখন পাওয়া যায় বিশুদ্ধভাবে, তখন এই বিভিন্ন রকমের আমলটাই সাব্যস্ত হয়। আমরা একটাকে যখন আমল করি তখন অনেক সময় অন্যটাকে ডিনাই করি, অস্বীকার করি, অথচ হাদিসে বর্ণিত আছে। এটা হলো ভুল আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি একাধিক অপশন বর্ণিত থাকে, হাদিসের মাধ্যমে যদি, কোরআনের মাধ্যমে একাধিক অপশন যদি প্রমাণিত হয়, তাহলে সে একাধিক অপশনকে ডিনাই করার কোনো সুযোগ নাই। খোদ সাহাবীদের আমলে একাধিক ভাবে সালাতের ক্ষেত্রে, বিভিন্ন মাসালার ক্ষেত্রে একাধিক নিয়ম, একাধিক মাসালা ফলো করা হতো, কেউ সেটাকে ডিসকারেজ করতো না। যার যার ইস্তেহাদ, লাহু ফাহাম লাহু ইস্তেহাদ। তো এখন আমাদের যেটা হয়েছে, আমরা মনে করি না একটা সঠিক হবে বাকি সব ভুল হবে। এটা ভুল কথা। একাধিক পদ্ধতি যদি হাদিস এবং কোরআন থেকে অ্যালাউড হয়, তাহলে কেউ কোনোটাকে শক্তিশালী মনে করছে, বেশি দলিল সমিতি মানুষটা আমল করতেছে, আমি তাকে ডিসকারেজ করব না, এটা জায়েজ নাই। আমরা শেষ করব নাকি ভাই? টাইম তো হয়ে গেছে মনে অনেক, 11:30 বেজে গেছে। আরো কয়টা প্রশ্ন আছে? আরে ভাই, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে এগুলো দিয়ে তো শেষ করতেছি না, আগের বেচারাদের প্রশ্ন। আরো কয়েক মিনিট দেই, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে। আমার ছোটবেলা থেকে শুনে আসছি কোরআনের আয়াত 6666টি। আব্দুল জাহির রহমানুল্লাহর এক আলোচনা উনি বলেছেন কোরআন আয়াত 6236টি। কোনটি সঠিক? ভাই এটা ঠিক যে 6666টি কোরআন আয়াত, এই কথা আমরা বহুদিন শুনে আসছি, কিন্তু এটা সঠিক নয়, কোনোভাবেই সঠিক নয়। আপনি নিজে হিসাব করে দেখেন, তাহলে দেখবেন সঠিক না বেঠিক, আমার জিজ্ঞেস করা লাগবে না। কথা বুঝাতে পারছি? কোরআন আয়াতের সংখ্যার ব্যাপারে আমাদের এই ভুল ধারণা পাল্টাতে হবে। 6266টি, এটাই বিশুদ্ধতর মত। আরও ওই আয়াত সংখ্যা বিসমিল্লাহকে কাউন্ট করবে কি করবে না, এটার উপরে ভিত্তি করে সামান্য কম বেশি হয়েছে, কিন্তু 6666টা যে না, এ ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ না। করে আপনি নিজে ক্যালকুলেটর নিয়ে বসে সূরার আয়াত সংখ্যাগুলো যোগ করে দেখবেন যে মিলবে না। 6666টি এটা একটা ভুল প্রসিদ্ধ কথা, কোরআন আয়াতের সংখ্যা এটা না। এরপর প্রশ্ন হলো, ছেলেদের বাম পাজরের হাড় দিয়ে যে মেয়েটিকে সৃষ্টি করা হয়, সে মেয়েটির সাথে ছেলেটির আবার কিভাবে বিয়ে হয়? এখন যারা বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয়, তাদের ক্ষেত্রে বিষয়টি কিরকম হবে? সুন্দর একটা প্রশ্ন। বুঝতে পারছেন প্রশ্নটা? একজন ব্যক্তির কয়েক বউ, তারটা না হয় হইলো, তার বাম পাজরের হাড় দিয়ে তার সব বউ সৃষ্টি হইলো, কিন্তু আরেক মেয়ের জীবনে বিয়েই হয় নাই কারোর সাথে, তাহলে এ কার বাম পাজরের হাড় দিয়ে তৈরি হলো? আচ্ছা ভাই, এটা একটা ভুল প্রচলিত কথা যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় দিয়া তার স্ত্রী তৈরি হয়েছে। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদমকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে এটা ঘটেছে। এরপরে তাদের উভয়ের মাধ্যমে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন, স্বাভাবিক যে প্রক্রিয়া, এর মাধ্যমে সবাই দুনিয়াতে আসছে। পরবর্তীতে পৃথিবীর সকল স্ত্রীরা সকল স্বামীর বাম পাজরের হাড় দিয়ে তৈরি হয় নাই। এটা একটা ভুল কথা। আমাদের দেশে মানুষ মনে করে সকল বউ তার স্বামীর বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি হয়েছে। না ভাই, এটা শুধুমাত্র ঘটেছে কার বেলায়?
আদম আলাইহিস সালামের বেলায়, ওনার বেলায় শুধুমাত্র ঘটেছে, বাকিদের বেলায় এটা ঘটে নাই। বাকিদের বেলায় আল্লাহ তাআলা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে সৃষ্টি করেছেন। বিধায় সব বউরা সব স্বামীদের বাম্পাদর হাড় দিয়ে তৈরি না। তাহলে সেক্ষেত্রে যেই বেচারির স্বামী নেই, বিয়েই হয় না জীবনে, এই কার পাদর হাড় দিয়ে তৈরি? এরপরে প্রশ্ন হলো, মেয়েকে পছন্দ হয়েছে আমার, একটি মেয়েকে পছন্দ হয়েছে আমার, এখন আমি প্রাপ্তবয়স্ক নয়, অর্থাৎ 17 বছর, এবং আমার পরিবারও রাজি হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুনেন, আপনি এখনো ছোট মানুষ, আপনি মনে করতেছেন এখনো বিয়ের উপযুক্ত হন না, ইনকাম করেন না, পয়সা করি কামান না, তো আপনি এখন এত আগে থেকে চয়েস করে রাখবেন কেন? এটা তো একটা রোগ, এটা একটা কি রোগ, আগে থেকে কেন চয়েস করে রাখবেন? বাবা যখন সময় আসবে তখন বিয়ে হবে, টাইমের আগে যদি এই সমস্ত কাজগুলো করেন তাহলে সমাজ নষ্ট হবে, নিজের ঈমান আমল রক্ষা করতে পারবেন না। আপনি যতদিন বিয়ে করতে পারছেন না ততদিন আপনার সমস্ত গায়রে মাহরাম থেকে চোখকে হেফাজত করবেন। 17 বছর বয়স, এখন আপনি নিজেই বলতেছেন এখনো বিয়ে করার মতো হয় নাই, টাকা পয়সা নাই, উপার্জন করেন নাই, ছাত্র মানুষ, আপনি আরো পরে বিয়ে করবেন, ভালো কথা। চয়েস কেমনে করলেন? চয়েস করতে গিয়ে তো দেখা লাগছে, তাহলে চোখের গুনাহ করছেন। এখন আসতেছেন বাঁচার জন্য, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, বাঁচার চেষ্টা করতেছেন, কিন্তু অনেক আগে থেকে যদি চয়েস করে রাখেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করাটা হয় না। এই যৌবনটা এমন যে এই যৌবনটাতে শয়তান নানাভাবে উস্কানি দিয়ে আমাদেরকে অস্থির করে, এবং এটাকে ওই যে প্রমোটেড বাই আল্লাহ তাআলা, এটা ওই যে আপনার ইয়ের মতো, সফট ড্রিঙ্কসের জাজের মতো, আটকে রাখা কঠিন হয়। আগে থেকে যদি বিয়ে করবেন আরো 5 বছর পরে, আপনি এখনো বাচ্চা মানুষ, এখনই চয়েস করে ধুয়ে দিয়েছেন, এই এত বছর আপনি টিকবেন কেমনে? শয়তান আপনাকে টিকতে দিবে। এই জন্য আগে থেকে চয়েস করবেন না, এগুলো ভুল কথা। সময় হলে সব কিছুই হবে। এখন পড়াশোনা মনোযোগ দেন, এবং যত প্রকার বিয়ের আগের প্রেম ভালোবাসা বলে, এগুলো প্রেম ভালোবাসা না, এগুলো সব স্বার্থের সম্পর্ক। এগুলো সব কিসের সম্পর্ক? মেয়েরা বুঝে না বোকা, ছেলেদের আপনার ওই নরম নরম কথায়, আপনার ওই বাটপারি চিটারি চিঠিপত্রে মেসেজে গলে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে দেয়, এরপরে সর্বনাশে পরে বলে যে অমুক আমার সর্বনাশ করছে। আপনারা বিশ্বাস করতে বলছে কেডা? বিয়ের আগে যে প্রেম হয় এগুলো সব বাটপারি। এটাতে হয়তো তার অন্তরে বাটপারি নাই, হয়তো সে মানে সত্যিই তাকে ভালো লেগেছে, সেজন্য ভালোবেসেছে। এই ভালোবাসাটা স্বার্থের জন্যই হয়, এবং নিছকই স্বার্থের জন্য হয়। বিয়ের পরে যে ভালোবাসা হয় সেখানে পারস্পরিক লেনদেন থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে আল্লাহর বিধানের আলোকে হওয়ার কারণে এক ধরনের কমিটমেন্ট থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে, দুর্ঘটনা কম থাকে, বেঈমানি কম হয়। আর এই যে প্রেম যেটার নাম দিয়েছেন আপনারা, অবৈধ ভালোবাসা, হারাম সম্পর্ক, এগুলোতে 2 নম্বরই বেশি হয় না, 1 নম্বরই বেশি হয়। এক একটা 5টা 6টা ছেড়ে 7টা ধরছে, 8টা ধরছে, এই রোগগুলো এখন চলতেছে কি চলতেছে না? তা আপনি নিজেই বুঝেন যেটা পুরোটাই একটা চিটারি বাটপারি, আমি কেন নিজেকে অযথা নষ্টামির পথে নিচ্ছি? এই জন্য বিয়ের যথেষ্ট আগে থেকে পছন্দ করে রাখা এগুলো ভালো কিছু না। এগুলোর মাধ্যমে জেনার দিকে মানুষ চলে যায়। আগে থেকে কোনো পছন্দ নাই, সব বাদ। নতুন করে হালখাতা করে সোজা পথে চলেন, পড়ালেখা করেন, ক্যারিয়ার গড়েন, চাকরি বাকরি করেন, উদ্যোক্তা হন, ব্যবসা বাণিজ্য করেন, কাজের দিকে মনোযোগ দেন। যখন সময় হবে বিয়ে তখনই হবে। আরে ভাই, এখন মেয়েদের পিছে যে মেয়ে পছন্দ করে তুইছেন, মনে করছেন এটা কেউ নিয়ে যাবে, দখলে রাখতে হবে, চেষ্টা করতেছেন, আপনার এই কুবুদ্ধি দিছে কে মিয়া? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, পয়সা কামাই করেন, পড়ালেখা করেন, স্ট্যান্ড করেন, ভালো রেজাল্ট করেন, ক্যারিয়ার গড়েন, ওই মেয়ের বাপরা সব সিরিয়াল ধরবে। আপনি এখন যে মেয়ের পিছে ঘুরতেছেন, ওই মেয়ের পিছে না ঘুরে পড়ালেখা করেন, বই পুস্তক দিয়ে ঘুরেন, কাজ কামের দিকে মনোযোগ দেন, স্টাবলিশ করেন নিজেকে, তখন দেখবেন যে ওই মেয়ে তো মেয়ে, ওই মেয়ের সাথে কত ভালো ভালো মেয়েরা সিরিয়াল ধরে আপনার লাইন পাবে না। এই জন্য এই সমস্ত শয়তানের ফাঁদে পা দিবেন না। স্ত্রীকে 1 তালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করা যাবে কিনা? 1 তালাক দেওয়ার পর যদি ইদ্যত পালন না হয়, 3 মাস যে পার হবে, এই ইদ্যত যদি পালন না হয়, ইদ্যতের মধ্যে যদি থাকে, তাহলে স্বামী 1 তালাক স্ত্রীকে দিলেও প্রত্যাহার করতে পারে। এই তালাককে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। এভাবে তালাক দেওয়াটাই হলো সুন্নাহ। যদি দিতে হয়, মনে হলো যে না ঠিক আছে, আমি তালাকটা দিয়ে ফেলেছি, সঠিক করি নাই, একসাথে থাকা দরকার, অথবা স্ত্রী আমার কাছে অনুতপ্ত হয়েছে, বা তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, এখন ফেরত নিতে চাই, সুযোগ আছে। 1 তালাক দিয়েছেন, ইদ্যত এখনো ক্রস করে নাই, তাহলে শুধু যদি মুখে বলেন আমি প্রত্যাহার করলাম, অথবা স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করলেন, তাহলে প্রত্যাহার হয়ে গেল। তালাক কিন্তু একটা দেওয়া শেষ, আর 2টার পাওয়ার থাকবে, একসাথে থাকতে পারবেন। এটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। অনেক সময় অনেকে 3 তালাক দেওয়ার পরে এসে বলে হুজুর এটা তওবা পড়াই দেন। তওবায় কাজ হবে? 3 তালাক দেওয়া আর চুরি ভরা একই সমান। একবার 1 তালাক দিলেন, আবার 1 তালাক দিলেন, আবার অনেকে 3 না 300 তালাক দেওয়া শেষ, কয়দিন পর পরে তালাক দেয়। এরপর এসে বলে হুজুর একটু তওবা পড়াই দেন। বাইতুল মুকাররম না, শুধু হারাম শরীফের ইমাম সাহেব এসে যদি তওবা পড়ায়, তালাকের জোড়া লাগবে না। এটা মানুষ হত্যার মতো ডেঞ্জারাস বিষয়। আমি সব জায়গায় বলি, যারা বিয়ে করেন না যুবক,
আর যারা বিয়ে করেছেন সবার জন্য দরকারি কথা, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে যত যাই হোক, যত ঝগড়া হোক, পারলে দুজন ঠুসাঠুসি ঘুষাঘুষি যা পারেন করেন, শহীদ হয়ে যান, ধাক্কাধাক্কি করেন, দুই চারটা বকাঝকা করেন। আমি বলতেছি না মারামারি করতে, মানে কথার কথা আর কি, লাগলে অদ্দূর পর্যন্ত যান, কিন্তু তালাকটা মুখ দিয়ে বাইর করেন না। এটা ডেঞ্জারাস, পরে চোখে হাত দিয়ে কাঁদবেন সারা জীবন। বেশিরভাগ লোক রাগের মাথায় তালাক দিয়ে পরে আইসা কান্দাকাটি করে। আবার অনেকে মাস আলাদা রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল কথা ভাই। মানুষ কি মহব্বতের চোটে তালাক দেয়? মানুষ কি বলে যে তোমাকে আমার এত ভালোবাসি, আমি যে ভালোবাসার চোটে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, এরকম বলে কেউ? তাহলে রাগের মাথায় তো তালাক দেয়। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না বলছে কি? হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলেও সেটা সুচিন্তিত ভাবে, ভালো করে ভেবে চিন্তে একজন আলেমের কাছে যাবেন। তালাক মুখের দিয়ে বাইর করার আগে একজন ভালো আলেমের কাছে যাবেন, মুফতি সাহেবের কাছে যাবেন, যা বলবেন মুফতি সাহেব এই বউয়ের সাথে আমার আর চলবে না, আর থাকবো না, আমি একবার ডিসিশন নিয়ে নিয়েছি, না রাস্তা আলাদা করে ফেলবো, কোনোভাবেই হবে না, তালাক দেবো, এখন বলেন কেমনে দেবো? তখন মুফতি সাহেব আপনাকে সিস্টেম বলে দিবে। এমন সিস্টেম বলবে, তালাক নেওয়ার পর কোনো কালে আফসোস হয়েছে আবার ফেরত আনতে চান, সুযোগ থাকবে। আর যদি এমন মারা মারেন তালাক যে আর নেওয়ার রাস্তা না থাকে, তাহলে হুজুরে তওবা পড়ায় লাভ হবে না। স্বামী জীবিত থাকা অবস্থায়, স্বামীর উপার্জনরত থাকা অবস্থায় স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর সংসারে চালানো বা কাজে ব্যবহার করা কতটুকু জায়েজ? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক মা বোনরা বাসা বাড়িতে থেকে আজকাল অনলাইনে বা বিভিন্নভাবে হালাল ব্যবসা করেন, এটা জায়েজ আছে। আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মেয়ে ছিলেন, বাসায় বসে বসে ব্যবসা পরিচালনা করতেন কি করতেন না? বাইরে যদি মেয়েদের উপযোগী কোনো কর্মক্ষেত্র, যেখানে শুধুমাত্র মেয়েরা থাকেন বা তাদের আপনার পর্দার কোনো খেলাফ হয় না, সেখানে গিয়ে তিনি যদি কাজ করেন, সেটাও শরীয়ত তার জন্য জায়েজ রেখেছে, যদিও তার জন্য বাসা বাড়িতে অবস্থান করাটাই হলো শরীয়তের নির্দেশনা এবং ভালো। যেভাবে হোক হালাল উপায়ে যদি কোনো মেয়ে উপার্জন করে, মেয়ের বেতনের টাকা বা তার চাকরির ব্যবসার টাকা, তার উপার্জনের টাকা, এটার মালিক কি স্বামী হবে না তিনি হবেন? আপনারা কি বলেন? সুন্দর একটা বুদ্ধি দিছে, সবাই হবে ভাগে যোগে। এ লোকের বউ মনে চাকরি করে। ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে অ্যাকাউন্ট সিস্টেম, অ্যাকাউন্টিংটা সবার আলাদা আলাদা করেছেন, সবার আলাদা আলাদা। দেখেন মানুষ অধিকার কিভাবে ইসলাম রক্ষা করেছে। একজন নারী, তিনি মহরের টাকা পেয়েছেন, এটা তার, স্বামীর দিক তাকাতে পারবে না। তিনি এটা দান করে দিবেন, খেয়ে ফেলবেন, বাপ মাকে দিয়ে দিবেন, ভাই বোনকে দিয়ে দিবেন, স্বামীর কোনো অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার। আমাদের সমাজে মেয়েদেরকে আমরা এই অধিকার দেই? মহারণা দেওয়ার পরে বাসরাত যাইতে না যাইতে পরের দিন বলি কি করছো, কোথায় রাখছো, হারাই ফেলবো, আমার কাছে দিয়ে দাও, বাটপারি। এগুলো আমরা করি কি করি না? ভুল এগুলা। তাকে স্বাধীনতা দিতে হবে, তার মতো করে সে খরচ করবে। বিয়ের পর অনেকেই এই বইয়ের মহারণা নিয়ে টালবানা করে। আপনি দিছেন, আবার বলতেছেন হ্যাঁ তুমি হারাই ফেলবা, কি করছো কি না করছো। না, তাকে দিয়ে দিছেন, মালিক সে কি করছে, আপনি এটা জবাবদি করার কেউ না। আপনি তাকে একটা ভালো পরামর্শ দিতে পারেন, ভিন্ন কথা, কিন্তু ফুসলা ফাসলা বিভিন্ন কথা বলে আপনি আবার দখল করে নিয়ে এলেন, এ বাটপারি করবেন না, এই খারাপ কাজটা করবেন না। আমাদের সমাজে মেয়েরা লাজুক, নানাভাবে তারা জুলুমের শিকার। আবার এটাও ঠিক, অনেক মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে হারামে লিপ্ত। নামাজি কালামে পর্দানশীল মেয়েরাও স্বামীকে আজকাল মানতে চায় না। নারীবাদের এই মিথ্যা এবং মুখরোচক স্লোগানে বিভ্রান্ত হয়ে তারা প্রতারিত, আজ নাফরমানি করছেন এবং গুনাহে লিপ্ত হচ্ছে। সেটাও হয় আমাদের সমাজে। যাই হোক, যেটা বলছিলাম, মেয়ের উপার্জনের টাকার মালিক মেয়ে নিজে হবেন। স্ত্রী উপার্জন করলে তার মালিক কে হবেন? আপনি স্বামী হিসাবে একেবারে মোচে তাও দিয়া, হাতে তেল দিয়া, বউ কামাই করে নিয়ে আসে, সেগুলো নিয়ে সংসারে খরচ করবেন, এই অধিকার আপনার নাই। হ্যাঁ, স্ত্রীর অবশ্যই উচিত যে আমাকে আলাদা কিছু পয়সা করে দিছে, স্বামী বেচারা যদি গরিব মিসকিন হয়, অভাবী হয়, তো এই ফকির ফাকড়া যেরকম কিছু দান করে তারও কিছু দেওয়া উচিত। ফকির ফাকড়ার মতো না, এটা মজা করে বললাম, কিন্তু স্বামীকে সংসার চালাতে তার কষ্ট হলে স্ত্রীর উপার্জন আছে, তিনি তার স্বামীকে আন্তরিকতা হিসাবে, জীবনসঙ্গী হিসাবে তারা সহায়তা করা উচিত। তার এই টাকা দ্বারা অন্য যে কাউকে সহায়তা করার চাইতে তার স্বামীকে সহায়তা করা অনেক বেশি উপযুক্ত, ভালো, এটা তার করা উচিত, কর্তব্য। কিন্তু স্বামী যদি আপনার ওই বইয়ের মাস শেষ টাকাটা আইনা দখল করে, এটা জুলুম হবে, এটা জায়েজ স্বামীর না। ইসলাম মেয়েদেরকে কত সুযোগ দিয়েছে। অনেক মা বোনরা প্রশ্ন করে, ভাই আপনারা বলেন স্বর্ণের জাকাত দিতে হবে, ভাই স্বর্ণের জাকাত কেমনে দেবো, আমাদেরকে কামাই আছে? তাই বলে কামাই নাই কেমনে আপনাদের? আপনাদের তো 4 হাতে কামাই, পুরুষ তো 2 হাতে কামাই করে। বলে কেমনে? বিয়ের আগে মহারণা পাইছেন, বাপ মরলে বাপের সম্পদে ভাগ পাইছেন, মা মরলে মায়ের সম্পদে ভাগ পাইছেন, স্বামী মরলে স্বামীর সংসদে ভাগ পাইছেন, আরো কত সম্পদে ভাগ পান, খরচ 1 টাকাও না। মেয়েদের কোনো খরচ আছে? বাপের বাড়িতে যাইতেছেন, হন হন করে চলে যাচ্ছেন ডুলতে ডুলতে, মিষ্টি পোটলাটা কে কিনা লাগে? স্বামী কিনা লাগে। আবার শ্বশুর বাড়িতে যাইতেছেন, তখনও ফলমূল মাছ গোড় যা কিনে লাগে, কে কিনে লাগে? স্বামীর কিনে লাগে। পোলা পানের খরচও স্বামীর দেওয়া লাগে।
স্বামীর নিজেরটা তো নিজের দেওয়া লাগে, আপনারটাও দেওয়া লাগে, খরচ সব বেচারার। আর আপনি বাপের থেকেও পান, বোনের থেকেও জমি পান, স্বামীর থেকেও জমি পান, মোহর পান। এখন পাইয়া সেগুলো সব ছেলের ওই ফুসলানিতে আপনি গলে গিয়ে দিয়ে দেন। বাসর রাত্রে বলে যে এখন এই যে কদিন পর ইটালি ভিসা আসবে, আমি চলে যাব, কত টাকা আসবে আমাদের, এই মোহরের জন্য বাঁধবে কিছু, তুমি এখন মাফ করে দাও, আল্লাহ দিলে সবই তো তোমার। একটু ফুসলে ফাসলে ওই ছেলেটা বাটপার আপনারা নরম করে দিছে, মেয়ে মানুষ বলছেন হ্যাঁ কি বলো তুমি, আমি এইসব পয়সা করে দিয়ে কি করবো, তুমি বেঁচে থাকলে দিলেন মাফ করে, শেষ আর কি। এই পোলা নাচতে নাচতে চলে গেছে যে মাপ নিয়ে চলে গেছে, আপনি কি দুঃখে মাফ করেন? এখন মুশকিল হলো মেয়েরা বেচারারা মাপ না করেও যাবে কই, মাপ না করলে আপনি বলবেন ওরে বাবা বাসর রাতেই তেড়ামি করতেছে, বলতেছে না মাফ করবো না, তাহলে এই পরে জানি কি হবে। এই জিনিসগুলো আমাদের মূর্খতা। লেনদেন একবারে ক্লিয়ার কাট হবে, তামালুকাল আজানিব ওয়া তাআশারুকাল আকারিব, আরবিতে একটা কথা আছে, লেনদেন হবে অচেনা মানুষের মতো। আমরা স্বামী স্ত্রী সেটা আরেক জিনিস, কিন্তু তার টাকা তার, আমার টাকা আমার। বউয়েরাও আবার যদি স্বামীর টাকা নিজের টাকা মনে করে যা খুশি তা করে, এটাও জায়েজ নাই। আবার স্বামীরাও বউদের আপনার উপার্জন নিজের দখলে বিভিন্নভাবে কৌশলে নেওয়া কি হবে না, জায়েজ হবে না। আমাদের মা, দাদি, নানি, ফুফিরা এক একজন 10 থেকে 15 জন পর্যন্ত সন্তান জন্ম দিয়েছেন, আর তাদের কোনো সিজারের প্রয়োজন হয় নাই। এখন বলতে গেলে আধুনিক পৃথিবীতে সিজার ছাড়া কোনো সন্তানই আসে না, আর আমাদের মাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এজন্য আসলে দায়ী কারা? আল্লাহ মাফ করুক। এটার মূল কারণ কি সেগুলা মেডিকেল সায়েন্সের লোকজন বলতে পারবেন, ডাক্তাররা ভালো বলতে পারবেন, এটা তো আর আমার সাবজেক্ট না। কিন্তু আমার বাচ্চা সৌদি আরবে যারা মিডল ইস্টে ছিল, ফ্যামিলি সহ আমি ছিলাম, সেখানে বাচ্চা হয়েছে, আমি সেখানে দেখছি সব নর্মাল বাচ্চা হয়েছে বেশিরভাগ। আমাদের দেশে এই অনাচারটা সবচাইতে বেশি, যে ঘরে 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 মেয়েদের কি হচ্ছে, সিজারে বাচ্চা হচ্ছে। এটা কোনো চক্রান্ত কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রাখার সুযোগ আছে। বিশেষ করে সিজার হলে একটু বেশি টাকা পাওয়া যায়, নর্মাল ডেলিভারি কম টাকা পাওয়া যায়, অপারেশন করে একটু বেশি টাকার লোভে যদি সিজার করা হয়, তাহলে এটা যে শুধু হারাম না, এটা যে একটা চরম অমানবিকতা সেটা তো বলার অপেক্ষা রাখে না। আজকাল ডাক্তাররাও বলা লাগে না, অনেক মেয়েরা নিজেরা সেদেই বলে যে সিজার করেন তাতে নাকি কষ্ট কম হয়, হ্যাঁ অবশ করে নিবে, ব্যথা হবে না। ভাইরা আমার, সন্তান সন্ততি এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সন্তান বেশি হওয়া এটা দোষের না, সন্তানকে অমানুষ করা, মানুষ না করা, এটা হলো দোষের। 2 জন হলে 2 জনই অমানুষ হলো, তার চাইতে 5 জন হলে 5 জনই মানুষ হলো, এটা বেটার না? অতএব জনসংখ্যা এটা বিপদের নয়, এটাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। আর বিশেষ করে এই যে সিজারের রোগ, এটা থেকে বের হওয়ার জন্য আমাদের বিভিন্ন সেক্টর লোকদেরকে কাজ করতে হবে, ডাক্তারদেরকে কাজ করতে হবে, আমরাও সচেতন হইতে হবে। আজকাল শারীরিক অনেক সমস্যা আছে, এগুলো ভালো ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারবেন, কেন সিজার এত বেশি আমাদের দেশে হচ্ছে। সংশ্লিষ্ট আশা করি এই বিষয়গুলো নিয়ে ভাববেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, পর্নোগ্রাফির অভ্যাসগুলো থেকে মুক্তির উপায়সমূহ জানতে চাই। পর্নোগ্রাফি এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম হলো আল্লাহর ভয় এবং তাকওয়া থাকতে হবে। তাকওয়ার অভাবে পর্নোগ্রাফি থেকে মানুষ বাঁচতে পারে না ভাই। দ্বিতীয়ত, নির্জনতা পরিহার করতে হবে। তৃতীয়ত, পর্নোগ্রাফির যত রাস্তা আছে, যেমন ভিডিও আছে, এগুলো সব ডিলিট করে মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে। প্রয়োজনে কম দামে মোবাইল, বাটন মোবাইল রাখতে হবে। আপনাকে যেই কোনো মূল্যে হারাম থেকে সরে আসতে হবে, সরে আসা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এই জাতীয় এই সেক্সুয়াল অপরাধগুলো এরকম, এগুলোর কাছাকাছি গেলে, যেমন আপনার ফেসবুকে এটা অপকর্মটা হয়, তাহলে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেলান আপনি। আপনার মোবাইলে এটা অপকর্ম হয়, মোবাইল বিক্রি করে একটা কম দাম মোবাইল ব্যবহার করেন 6 মাস, এরপর দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ বদঅভ্যাস দূর হয়ে গেছে। নির্জনতায় হয় এগুলো, নির্জনতা পরিহার করেন। খারাপ বন্ধু বান্ধবের পালায় পড়ে তাদেরকে ত্যাগ করে ভালো বন্ধু বান্ধবের সাথে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। এবং এ বিষয়ে একটা ভালো বই আছে, অস্ট্রেলিয়ার একজন লেখকের লেখা, এটা কোন একটা প্রকাশনের জন্য প্রকাশ করছে ঢাকা থেকে, পর্নোগ্রাফি নিয়ে। যথাসম্ভব ভদ্রলোক মুসলমান না, অমুসলমান, কিন্তু বইটা চমৎকার লিখেছেন। এবং এই বই পড়লে পর্নোগ্রাফিতে আসক্ত যারা, তারা ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে পারবেন। বইটা একটু শ্বাস দিয়ে, অস্ট্রেলিয়ান কোন লেখকের পর্নোগ্রাফির উপর লেখা বই, খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমার নামটা এই মুহূর্তে মনে নেই। যারা কোরবানি করে তারা কি ওই কোরবানি গরুর পা বুড়ি খেতে পারবে কিনা? কোরবানির পশুর পা বুড়ি এগুলো সবগুলা কোরবানিকারী ব্যক্তি খাইতে পারে। বুড়ি আপনার খাইতে মনে চালে না খাবেন, কিন্তু অনেকে ওই পশু যারা চামড়া টামড়া ছিলে তাদেরকে এগুলো দিয়ে দেয়, এগুলো তাদেরকে দেওয়া যায় না। তাদেরকে নগদ টাকা দিবেন পারিশ্রমিক হিসাবে, ওইগুলো পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না। আপনার খাইতে মনে না চাইলে অন্য কোনো মানুষকে দিয়ে দিবেন, বা ওই ব্যক্তির পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পরে গরিব থাকলে সেই হিসাবে তাকে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা হলে কোনো সমস্যা আছে কিনা? প্রথম রাকাতে যে সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে একই সূরা পড়ছেন, সূরা ফাতিহার পর যে সূরা মিলালেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা পড়বেন। প্রথম রাকাতে একটু লম্বা, দ্বিতীয় রাকাতে একটু তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, আগেরটা চেয়ে ছোট সূরা পড়বেন, এটা সুন্নাত। একই সূরা পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করা উচিত না। নিজেকে জেনা ও পরকিয়া থেকে কিভাবে রক্ষা করব? পরকিয়া বিশেষ করে আমাদের সমাজে ব্যাধির আকার ধারণ করেছে, ব্যাধির আকার ধারণ করেছে। সংসারগুলোতে অশান্তির একটা বড় কারণ হলো পরকিয়া। পুরুষ অন্য মেয়েদের দিকে আসক্ত,
আর নারীও অন্য পুরুষে আসক্ত। ভালো করে শুনে রাখেন, শয়তান সবাইকে ভুলটা বুঝায়, কারণ শয়তান আমাদের শত্রু। মহিলাকে বলে যে আরে তোমার কপালটা যে কত খারাপ, তুমি কার ঘর করতে আসো, তোমার মতো এত রূপের এত গুণের একটা মহিলা, কত যোগ্য ছেলে পাইতা, একটা পাগল ছাগলের সাথে তোমার সংসারটা যাইতেছে। আবার কিছু মানুষরূপী ইবলিস আছে, এরা এসে ফুসলা বলে বোন তোমার জীবন তো শেষ বোন, আহা তোমার মতো মেয়ে রাজপুত্র তোমার কপালে পাওয়ার কথা, কি হয়ে গেল তোমার জীবনটা, উস্কায়। ঠিক না ঠিক? আবার ছেলেকে এসে উস্কা বলে যে আরে তোমার মতো রাজপুত্র, এই মহিলার কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কত ভালো ভালো মেয়ে তোমার জীবনে পাইতা। এরকম উস্কানি দেওয়া হয় কি হয় না? এগুলো সব ইবলিস। যদি কোনো মানুষ এগুলো বলে, বুঝবেন ওটা ইবলিস মানুষের সুরত ধরে আসছে। বুঝতে পারছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তখন। আর শুনে রাখেন, যারা পরকীয়ায় লিপ্ত হন বা অন্য নারীতে অন্য পুরুষে আপনি আসক্ত, মনে হয় যে সেখানে আপনার আল্লাহর নিয়ামত আছে, শুনে রাখেন দুইটা সূত্র, দুই কারণে মানুষ পরকীয়া করে। এক, মনে করে যে তার কাছে জানে কি সম্পদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে, নারী হোক আর পুরুষ হোক, তুমি তোমার স্ত্রীর কাছে যা আছে, তোমার স্বামীর কাছে যা আছে, তার কাছেও তা আছে, অতিরিক্ত কোনো কিছুই নেই। এগুলো শয়তানের চক্রান্ত, শুধুমাত্র ধোঁয়াশা মরিচিকা। দেখতে মনে হয় কি জানি কি, তার সাথে তুমি সংসার করো, কয়দিন পরে মনে হয় মাটি সিম। মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বটা মূল। আর দ্বিতীয়ত, অনেক সময় মানুষ পরকীয়া করে যে স্বামীর এই জিনিসটা ভালো লাগে না, খেস করে, বউটার হয়তো রান্নাটা ভালো না বা এই সমস্যাটা আছে, এই জন্য সে অন্য মহিলা আসক্ত হয়। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর, তোমার স্বামীর কোনো একটা জিনিস খারাপ লাগে তোমার কাছে, তুমি চিন্তা করো, দেখবা তার বহুত ভালো গুণ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যে শুধুই দোষ, কোনো গুণ নাই। এমন কোনো মানুষ আছে? একেবারে যত খারাপ মানুষ হোক, তার মধ্যেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তুমি সে ভালো গুণটা আবার চিন্তা করে বের করো। তুমি অন্য যে মেয়েকে বিয়ে করবা চিন্তা করতেছো, যে ছেলেকে বিয়ে করবা চিন্তা করতেছো, বা অবৈধ সম্পর্ক করতেছো, সেই অবৈধ সম্পর্ক করা মানুষটা যার কারণে তোমার সংসারে অশান্তি করতেছো, তার মধ্যে তুমি যে গুণগুলা দেখতেছো, দোষগুলা দেখতেছো না। শুনেন, শয়তান মহিলা এবং পুরুষদের রূপ ধরে পরকীয়ায় আমাদের সমাজে বাড়ায় আরেকটা প্রক্রিয়াতে। সেটা হলো এই, অনেক মহিলা আসবে, আয়সা আমাদের মা বোনদেরকে, একটু সোজা সরল যারা, তাদেরকে বলবে বোন আল্লাহ আমারে কত সুখে রাখছে জানো, আরে বোন তোমার ভাই অর্থাৎ আমার স্বামী, সে আমারে যে কত ভালোবাসে, কত আদর করে, আমরা সুখের সাগরে ভাসতেছি। তখন ওই মেয়ে চিন্তা করে, হায় হায় রে, আমার কপালে কত দুঃখ, ওই বেচারি কত ভালো আছে। হ্যাঁ, একইভাবে ওই পুরুষদের মধ্যে দেখবেন অনেক পুরুষ এসে বউয়ের তারিফ এমন করা করে, মনে হয় যে তার বউ রাবেয়া বসরি বিরাট বড় সুন্দরী, মানে সুখের সমুদ্রে সে ভাসতেছে। তখন ওই দোস্তের গল্প শুনে মনে করে যে আরে আমার কপালে যে কি আছে, হা বেচারা কত সুখে আছে। এই দুইটাই ইবলিস। এই দুইটাই কি? যারা অন্যকে প্ররোচিত করে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে শেয়ার করে অন্যদের কাছে, এরা মানুষরূপী শয়তানের দোসর। শয়তান তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কারণ যে বলতেছে যে আমরা সুখের সাগরে ভাসতেছি, ওর কপালে বহুত দুঃখ আছে, ও বলে না, শিয়ানা, শুধু ভালোটা বলে। ঠিক না ঠিক? দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে সব দিক থেকে সুখে আছে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত স্ত্রীদের সাথে ছোটখাটো মনোমালিন্য হয়েছে, রাগ করে মসজিদে যা বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্যস্থতা করছেন, ঘটছে না ঘটে নাই? তাহলে তুমি কে হয়ে গেলা, তোমার বউর সাথে কিছুই হয় না, তোমার স্বামী তোমার স্ত্রী খুব ভালো। যারা এরকম উস্কানি দেয়, উস্কানির কারণে পরকীয়া এবং অশান্তির দিকে আমরা অনেকে পা বাড়াই। সবচেয়ে বড় বেশি পরকীয়া হয় সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনে, অনলাইনে চোখের জেনা করার মাধ্যমে। মনে হয় যে ওইটা জানি কি নেয়ামত, আসলে কোনো নেয়ামত না। এই জন্য পরকীয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে। পরকীয়ার অপরাধ এত জঘন্য অপরাধ, যদি কেউ অবৈধ সম্পর্ক করে বিবাহিত মানুষ এবং জেনা লিপ্ত হয়, তাহলে ইসলাম শরীয়ত তার শাস্তি কি রাখছে? ইসলামের ইতিহাসে যত দণ্ডবিধির ইতিহাস আছে, এত ডেঞ্জারাস শাস্তি চুরি করলেও নাই, অন্য কোনো অপরাধে নেই। যত বেশি অপরাধে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে তাদের, আর বিবাহিত যারা লাম্পট্য করে বদমাইশি করে তাদের। তাহলে যারা বিবাহ করার পর ফেসবুকে বিভিন্নভাবে অন্য মেয়েদের ছবি দেখে হারাম সম্পর্ক করেন, হারাম মজা নেন, ইনবক্সে হারাম কাজ করেন, তারা কত বড় জঘন্য কাজ করছেন সেটা নিজেরাই চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কোরআনে 14টি তেলাওয়াতে সিজদা আছে, আর এই আয়াতগুলো তেলাওয়াত করলে কেন সিজদা দিতে হয়? সুন্দর একটা প্রশ্ন। কোরআন শরীফে সিজদার আয়াত আছে না নাই? এই সিজদার আয়াতগুলো পড়লে সিজদা কেন দেওয়া লাগে? খুব দরকারি একটা প্রশ্ন। কেন সিজদা দিতে হবে? অন্য আয়াত পড়লে তো দেওয়া লাগে না, এগুলো পড়লে কেন সিজদা দেওয়া লাগে? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয় আল্লাহর পূর্বেকার কোন নেককার বান্দা, আল্লাহর কোন নবী, আল্লাহর কোন কুদরত দেখে সিজদা লুটিয়ে পড়েছে, এর বিবরণ আছে। ওইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরাও যেন তার সাথে একত্রতা পোষণ করে সিজদা দেই, সেজন্য সিজদার আয়াত পড়ে সিজদা দিতে হয়। কোন সময় কোন সিজদার আয়াতে নির্দেশ আছে আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা বলে উঠলে, অতএব এত নিয়ামত যেহেতু আল্লাহর পেয়েছো, সিজদা লুটিয়ে পড়ে শুকরিয়া জানাও। এই নির্দেশ যেহেতু আছে, সেজন্য সাথে সাথে আমরা
বাস্তবিকভাবে সেজদা দিয়ে সে নির্দেশটা পালন করি। তো এই সেজদার আয়াত যেগুলো আছে সেগুলোতে এই জাতীয় জিনিস আছে, নির্দেশ আছে, এর জন্য আমরা কি করি? সেজদার আয়াত শুনে সেজদা করি। ভাই থাকুক, রাত অনেক হয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তীতে আবার আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর সেশন করতে পারবো।